বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025-এ বসাক বুক স্টোর্সের হাত ধরে আসতে চলেছে প্রেমোজা। রচনা সুপ্রিয় লাহিড়ী। লৌকিক ও অলৌকিক, প্রেম আর অপ্রেমের নানান স্বাদের গল্পের একটি বিশাল সংকলন প্রেমোজা আসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025-এ বসাক বুক স্টোর্সের হাত ধরে। পরের বই শাওনের কলমে আসছে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নারী সিরিজের লোহার অন্তর্বাস। বসাক বুক স্টোর্সের হাত ধরেই বইটি আসছে কলকাতা বইমেলা 2025-এ। দেশের মধ্যে এবং দেশের বাইরে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে মেয়েরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তার জন্য তাদের জীবনে নেমে এসেছে অশেষ দুঃখ ও লাঞ্ছনা। এমনকি তারা কেউ কেউ এর জন্য মৃত্যু পর্যন্ত বরণ করেছেন। তবু তারা ভয় পেয়ে পিছিয়ে আসেননি ন্যায়ের পথ থেকে। ছোট গল্পের আকারে এরকমই 10 জন মেয়ের জীবনের গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে নারী সিরিজের লোহার অন্তর্বাসে। রচনায় রয়েছে শাওন। আসছে কলকাতা বইমেলা 2025-এ বসাক বুক স্টোর্সের হাত ধরে। আজ আপনি শুনবেন ইশিকা হাজরার কাহিনী দেবী দ্রাক্ষাণী। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প ইশিকা হাজরার কলমে দেবী দ্রাক্ষাণী। আর তো কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই গোধূলি লগ্নে আমাদের 4 হাত এক হবে শেখরচন্দ্র। তারপর আর লুকিয়ে চুরিয়ে দেখা করতে হবে না আমাদের। আর এই সমস্ত সম্ভব হচ্ছে আমার পূর্ব জন্মের ভালো কর্মের জন্যই। সম্পূর্ণ ভুল বললে চন্দ্রা। তোমাকে যে আমি স্ত্রী হিসেবে জীবনে পাচ্ছি, এটাই আমার সবথেকে বড় সৌভাগ্য। না হলে রাজসিংহ বংশের রাজকন্যা হয়ে তুমি আমার মতো গ্রামের একজন সাধারণ ছেলের সঙ্গে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নাও। আর শুধু কি তাই, তোমার পিতাও একজন দরদি মনের মানুষ। একজন রাজা হয়ে নির্দ্বিধায় নিজের কন্যার সাথে আমার সম্পর্কে সম্মতি দিয়েছেন। সত্যি আমার নিজেকে আজকে বড় ভাগ্যবান মনে হচ্ছে গো, বড় ভাগ্যবান। আর তো কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই গোধূলি চুপ করো তুমি। তোমার পিতা নিজেও এই রাজ্যের একজন রাজকর্মচারী। তাছাড়া তোমার মধ্যেই বা কি কমতি আছে? এই রাজ্যে তোমার মতো জ্ঞানী আর দুটো মানুষ নেই। দূর দূর রাজ্যের পণ্ডিত মানুষদেরকেও জ্ঞানের তর্কে তুমি অনায়াসে হারিয়ে দিতে পারো। তুমি সৎ, দয়ালু, আর আমাকে যে মন থেকে ভালোবাসো, এই আমার কাছে অনেক। এর বেশি আমি জীবনে আর কিচ্ছু চাই না। চন্দ্রা, ওদের কথার মাঝে দাসী আড়াল থেকে চাপা গলায় বলল, রাজকন্যা, এবার চলুন, সন্ধে নেমে এলে বাড়িতে খোঁজ পড়ে যাবে আপনার। ওই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে বুঝতেই পারিনি। তবে আর দেরি নয়, এখন এসো। চন্দ্রাবতী চলে যেতে রূপমতী নদীর তীরে একা বসে রইল শেখরচন্দ্র। এই নদীর স্রোতের মতোই ওর বুকের মধ্যেও এখন চন্দ্রাবতীকে নিয়ে হাজারো রঙিন স্রোত বইছে। তবে এই রঙিন স্রোতের অনুভূতি আজকের নয়, বহু পুরনো। কিশোর বয়সে যখন বাবার সাথে এই রাজবাড়িতেও প্রথম পা রেখেছিল, ঠিক সেই দিনই
ছোট্ট চন্দ্রাবতী দৌড়তে দৌড়তে ওর পেছনে এসে লুকিয়েছিল। আর ঠিক তখনই ও নিজের অজান্তেই মনের মধ্যে এই রঙিন স্রোত অনুভব করেছিল। যদিও নিজেকে মুহূর্তের মধ্যে শাসন করে নিয়েছিল, কিন্তু মন কি আর বাঁধন মানে? শশীপুর রাজ্যের রাজসিংহ বংশের কনিষ্ঠ কন্যা চন্দ্রাবতী, তাই তার দিকে চোখ তুলে তাকানো যে ওর মতো মানুষের কাছে পাপ, সেটাও ভালো করেই জানত। কিন্তু বিধাতা তখন অন্য ভাবনা ভেবে মুচকি হাসি হাসতে ব্যস্ত। তাই চন্দ্রাবতীর মতো দস্যি মেয়েকে পড়ানোর ভার পড়ল ওরই ওপর। তারপর মুহূর্তের মধ্যে দিয়ে কখন যে এত কিছু ঘটে গেল, সেটা ভাবতে বসলে ওর কাছে এখনো কেমন যেন স্বপ্নের মতো লাগে। তবে দেবী দ্রাক্ষাণী যখন আছেন, তখন সমস্ত কিছু ঠিকই হবে, এই ভেবে সে পেছন ঘুরে দেবী দ্রাক্ষাণীর মন্দির লক্ষ্য করে প্রণাম করল। তারপর আবছা অন্ধকার ঘেরা পথ ধরে এগিয়ে গেল নিজের বাড়ির দিকে। আর ঠিক পর মুহূর্তেই নদীর অন্য প্রান্তে ঝোপটা নড়ে উঠল। অত্যন্ত সতর্ক গতিতে বেরিয়ে এলো আবছা একটা অবয়ব। তার ঊর্ধ্বাঙ্গ উলঙ্গ, নিম্নাঙ্গে কালো কাপড় কোনো রকমে জড়ানো, গলা থেকে ঝুলছে মানুষের হাড় দিয়ে তৈরি লম্বা মালা। কাঁধের ওপর উস্কো খুস্কো লম্বা চুলগুলো বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অন্ধকারের মধ্যেও তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সেই দৃষ্টির তীক্ষ্ণতা এতটাই প্রখর যেন সে সেই দৃষ্টি দিয়ে গোটা জগৎ সংসার ছাড়খাড় করে দেবে। কিছুক্ষণ আগে অবধি পাখির কলতানে মৃদু বাতাসে পরিবেশটা মনোরম ছিল। সেই ব্যক্তির পদার্পণে পারিপার্শ্বিক জড় পদার্থ থেকে শুরু করে জীবন্ত প্রাণীরা সকলেই যেন কোনো এক অজানা কারণে নিশ্চুপ হয়ে গুটিয়ে নিয়েছে নিজেদের। ব্যক্তিটি চারপাশটা লক্ষ্য করে দাম্ভিক পায়ে এগিয়ে গেল নদীর তীরে। সেখানে কিছুক্ষণ আগে শেখরচন্দ্র আর চন্দ্রাবতী বসেছিল। তারপর সামান্য নিচু হয়ে নদীর তীরে পড়ে থাকা চন্দ্রমল্লিকা ফুলটা তুলে নিল হাতে। কিছুক্ষণ আগে অবধি ফুলটা চন্দ্রাবতীর খোঁপায় সগর্বে বিরাজ করছিল। হয়তো দ্রুত ফেরার সময় আলগা হয়ে খসে পড়েছিল ওর খোঁপা থেকে। ব্যক্তিটি ফুলটা নিজের দুহাতে যত্ন করে নিজের মুখের সামনে এনে ফিসফিসিয়ে বলল, হে শয়তান, হে আকিনীগণ, অবশেষে আমি লক্ষ্য অবধি পৌঁছেছি। এবার শুধু নির্দিষ্ট দিনের অপেক্ষা। এতদিন তো রাজ সিংহাসন বংশের রাজকন্যার ১৮ বর্ষের পদার্পণের অপেক্ষাতেই ছিলাম। রাজকন্যার রক্তের বিনিময়ে যে এবার আমার অমরত্ব লাভ হবে। পরের দিন সকাল থেকে রাজবাড়ির দ্রাক্ষাণী মন্দিরে হুলুস্থুল কাণ্ড পড়ে গেছে। দেবী দ্রাক্ষাণীর পুজোর সময় হয়ে গেলেও রাজপুরোহিতের এখনো দেখা নেই। এহেন পরিস্থিতিতে রাজা দিগম্বর খানিক চিন্তিত হয়ে বললেন, রাজপুরোহিতের কিছু হলো নাকি? এখনো আসছেন না কেন? অন্যদিনে তো ঠিক এই সময় এসে পড়েন। প্রহরী, একবার রাজপুরোহিতের বাড়ি থেকে খোঁজ নিয়ে এসো তো, ওনার কিছু হলো নাকি। যথাজ্ঞা মহারাজ। প্রহরী চলে যেতে রাজা দিগম্বর চিন্তিত মনে দেবী মূর্তির সামনে বসে রইলেন। এমনিতেই কদিন পরে আদরের কন্যাকে শ্বশুরবাড়ি পাঠাতে হবে, এই ভেবে ওনার বুকটা ডুকরে উঠছে। তার উপর গতকাল রাতে ঘুমের মধ্যে ওই ভয়ঙ্কর স্বপ্নটা দেখার পর থেকে ওনার মনটা বড় অস্থির হয়ে উঠেছে। স্বপ্নে দেবী দ্রাক্ষাণীর মন্দির জুড়ে অমন লাল রক্তের স্রোত, আকাশে লাল মেঘের ভিড়ে রক্তিম চাঁদের বিভীষিকাময় রূপ যে কিসের ইঙ্গিত দিতে চাইছে, সেটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না উনি। রাজপুরোহিত এলে ওনার থেকেই সবটা জানা যাবে। ওনার ভাবনার মাঝেই প্রহরী প্রায় হাঁপাতে হাঁপাতে এসে বলল, মহারাজ, রাজপুরোহিত আর নেই। উনি উনি মুখে রক্ত উঠে মারা গেছেন। কি? এসব কি বলছো তুমি?
দোষ ত্রুটি মার্জনা করবেন, তবে ওনার কুটিরের দরজায় বহুবার হাঁকডাক করে কারো সাড়া না পেয়ে তালপাতার দরজায় আলগা চাপ দিতেই দেখি রাজপুরোহিত চৌকাঠে পড়ে রয়েছেন। ওনার মুখে শুকনো রক্ত গড়ানোর দাগ, চোখ দুটো খোলা, হাত পা সারা শরীর কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তার উপর পিঁপড়ের দল ওনার শরীরের ওপর আধিপত্য বিস্তার। থামো থামো প্রহরী, থামো। এই যে বড় ভয়ঙ্কর। আচ্ছা, পুরোহিতের স্ত্রী বাড়িতে ছিলেন না? না, উনি নাকি গতকাল নিজের বাবার বাড়িতে গেছেন। তুমি যাও, গিয়ে বাকিদের বলো যে আমি রাজপুরোহিতের বাড়ি যাব। মহারাজ, মহারাজ, সর্বনাশ ঘটে গেছে। ছোট রাজকন্যা। কি কি হয়েছে চন্দ্রাবতীর? চুপ করে গেলে কেন? কি হয়েছে বলো, বলো দাসী, কি হয়েছে? রাজকন্যাকে ভূতে পেয়েছে। উনি হাতের কাছে যা পাচ্ছেন ছুঁড়ে ফেলে দিচ্ছেন, চিৎকার চেঁচামেচি করছেন। রানীমারা আটকাতে গিয়েছিলেন, কিন্তু ওনাদের কেউ মানেননি তিনি। তার উপর উনি যে ময়না পাখি পুষেছিলেন, সে পাখিটিরও ঘাড় মোটকে দিয়ে মেরে ফেলেছেন। আর সেই মরা পাখির রক্ত পান করছেন উনি। কেউ থামাতে পারছেন না ওনাকে। তাই রানীমা দ্রুত আপনাকে অন্দরমহলে যেতে বললেন। রাজা দিগম্বর উদ্বিগ্ন নয়নে একবার দেবীর দিকে তাকালেন। সকাল সকাল ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য উনি নিজেও যে হতভম্ব হয়ে পড়েছেন সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। উনি কোনো রকমে প্রণাম করে মন্দির থেকে নেমে রাজবাড়ির দিকে এগোতে যাবেন, তার আগেই একজন জটাধারী শান্ত সৌম্য ব্রাহ্মণ রাজা দিগম্বরের উদ্দেশ্যে বললেন, দেবী দ্রাক্ষায়ণী রুষ্ট হয়েছেন রাজন। ওনার প্রকোপেই আপনার রাজ্যের চরম বিপদ নেমে এসেছে। এতদিন ধরে চলে আসা এই অনাসৃষ্টি আপনার পুরো শশীপুর রাজ্যকে ধ্বংস করে ছাড়বে। একজন মরেছে, আর একজন মায়ের রোষ সহ্য করতে না পেরে পাগলিনী হয়ে গেছে। যদি বাঁচাতে চান তবে আগে দেবীকে তুষ্ট করুন রাজন। ব্রাহ্মণটির কথায় রাজা দিগম্বর চমকানোর সাথে সাথে উদ্বিগ্ন হয়ে উঠলেন। উনি হাত জড়ো করে বললেন, আমি তো মায়ের পুজোয় কোনো ত্রুটি রাখিনি। হ্যাঁ, তাছাড়া আপনি এত কথা জানলেন কি করে বাবা? দেবী দ্রাক্ষায়ণীর রোষ কেমন তা আমি ভালো করেই জানি। আর বাকি জগৎ সংসারের কথা সে না হয় বাদই দিলাম, তবে নরবলি না দিলে দেবীর রোষ যে আরো বাড়তে থাকবে। কি নরবলি? এতদিন ধরে পুজোয় তো কোনোদিন নরবলি দেওয়া হয়নি। রাজপুরোহিত তো এই নিয়ে কোনোদিনও কোনো কথা বলেননি। ওনারা বংশ পরম্পরায় দেবীর পুজো করে আসছেন, কোনোদিন বলির কথা হয়নি। তাহলে আজ কিসের জন্য নরবলি? রাজা দিগম্বরের কথায় ব্রাহ্মণের মুখটা লাল বর্ণ ধারণ করলেও উনি নিজের কণ্ঠ স্বাভাবিক রেখে বললেন, রাজপুরোহিত যাবৎ নিয়ম পালন করেননি বলেই দেবী সর্বপ্রথম ওনার রক্তই নিয়েছেন। নইলে ওনার অমন অকস্মাৎ মৃত্যু ঘটল কি করে আপনি বলুন তো? দেবী কখনো অনাচার সহ্য করেন না। আর আপনি যদি দেবীর ক্রোধ শান্ত করতে চান তাহলে মন্দির চত্বরে যজ্ঞের আয়োজন করুন। নিমন্ত্রণ জানান গোটা রাজ্যবাসী সহ চণ্ডাল আর ডোমদের। তারপর সকলের উপস্থিতিতে নরবলি দেবেন আপনি। সেই রক্ত মায়ের দেবীর গায়ে গিয়ে পড়লে তবেই দেবী শান্ত হবেন। যদি এটাই দেবীকে শান্ত করার উপায় হয় তবে তাই হোক, কিন্তু বলি দেবো কাকে? আমি যে রাজ্যের মানুষের সাথে এমন কিছু করতে পারি না। না না, রাজ্যের অন্য কাউকে লাগবে না। দেবী বলিছেন আপনার কনিষ্ঠ কন্যার। কাপালিকের কথায় এবার আর নিজেকে সামলাতে পারলেন না রাজা দিগম্বর। উনি ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠলেন ওনার সামনে দাঁড়ানো কাপালিকের ওপর। কাপালিক বিচলিত হলেন না, বরং স্থির চোখে তাকিয়ে রইলেন রাজা দিগম্বরের দিকে। এর মধ্যে আচমকা কোলাহলের শব্দে পেছনে তাকালেন রাজা দিগম্বর। দেখলেন পাগলিনীর বেশে ছুটে আসছে ওনার কন্যা চন্দ্রাবতী। ওর পোশাক আলুথালু, চুল এলোমেলো, মুখে হিংস্র ভাব, আর ওর পেছন পেছন ছুটে আসছে বাকি সকলে। চন্দ্রাবতী চোখের নিমেষে দৌড়ে এসে আছড়ে পড়ল মন্দিরের চাতালে। দৃশ্যটা দেখে বাকি সকলে হতভম্ব হয়ে গেলেও কাপালিকের মুখে খেলে গেল এক পেশে এক হাসির ঝলক।
সাথে সাথে সবার অলক্ষ্যে ব্রাহ্মণটি নিজের হাতের তালুতে শুকিয়ে যাওয়া চন্দ্রমল্লিকা শক্ত করে চেপে ধরলেন। ঠিক সেই মুহূর্তে চন্দ্রাবতী সকলকে অবাক করে দিয়ে মন্দিরের সিঁড়িতে মাথা ঠুকতে শুরু করে দিল। দিগম্বর সহ বাকি সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। দিগম্বর দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে চন্দ্রাবতীকে থামানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু চন্দ্রাবতীর সাথে কিছুতেই গায়ের জোরে পেরে উঠলেন না। বাকি সকলে মিলে ওকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু চন্দ্রাবতীর গায়ের জোরের কাছে কেউ টিকে থাকতে পারলেন না, বরং নিজেরাই আঘাতপ্রাপ্ত হলেন। কোনো উপায় না পেয়ে দিগম্বর কাপালিকের সামনে হাত জড়ো করে কাতর কণ্ঠে বললেন, বাবা, আপনি মেয়েটাকে রক্ষা করুন, না হলে মেয়েটা যে মরে যাবে। ওদিকে ততক্ষণে চন্দ্রাবতীর কপাল থেঁতলে গিয়ে কালচে রক্তের স্রোত বেয়ে পড়ছে সিঁড়ি বেয়ে। রাজা দিগম্বরের অনুরোধে মুখে একটা অস্বাভাবিক ভাব ফুটিয়ে কাপালিক চন্দ্রাবতীর কাছে গিয়ে মাথায় হাত রাখতেই ধীরে ধীরে শান্ত হয়ে এলো চন্দ্রাবতীর শরীরটা। ঢুলু ঢুলু নয়নে তাকিয়ে রইল কাপালিকের দিকে। উনি চন্দ্রাবতীর দিকে তাকিয়ে কিছু একটা ভাবলেন, তারপর নিজের হাতটা চন্দ্রাবতীর মাথায় রেখে এক নিঃশ্বাসে অন্য কি একটা ভাষায় আওড়াতে লাগলেন মন্ত্র, আর তাতেই ক্রমশ স্থির হয়ে গিয়ে চন্দ্রাবতীর শরীরটা এলিয়ে পড়ে গেল মন্দির প্রাঙ্গণে। দেবীর স্বরূপ দেখছেন তো আপনি? দেবীকে তুষ্ট না করলে একে একে গ্রামের সকলে মরবে, ধুলোয় মিশে যাবে আপনার রাজ্য। দিগম্বর কিছু বললেন না, শুধু চৈতন্যহীনা মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে ডুকরে উঠলেন বুক ফাটা কান্নায়। এখন এই মুহূর্তে মন্দির চত্বরে আপনাদের না থাকাই ভালো, নচেত মায়ের রোষ আবার কখন প্রকট হয়ে উঠবে বলা তো যায় না। আর আপনি রাজা, তাই নিজের রাজ্য কি করলে ভালো হবে সেটা আপনি ভালো জানবেন। আমার যেটুকুনি কর্তব্য ছিল আমি করেছি, এখন আমায় বিদায় দিন। না বাবা, দয়া করে আপনি যাবেন না। আমার অতিথিশালায় সেবা গ্রহণ করুন আর অধমের এই দুর্দিনে সাহায্য করুন। বেশ, তাই হবে। তবে রাজপ্রাসাদে আড়ম্বরের মাঝে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি নিজের মতো করে জায়গা খুঁজে নেব এখানেই, সে বিষয়ে আপনাকে বিশেষ ভাবতে হবে না। এখন আপাতত আপনি কন্যাকে নিয়ে অন্দরমহলে যান। কাপালিকের কথায় সকলে রাজবাড়ির দিকে রওনা দিলেও উনি নিজে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীর পায়ে এগিয়ে গেলেন দেবীর গর্ভগৃহের দিকে। উনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন দেবী মূর্তির দিকে, আর ঠিক তখনই অলৌকিক ক্ষমতায় পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ওনার শরীর থেকে মাংসপিণ্ডগুলো খসে খসে বেরিয়ে এলো অন্য এক রূপ। শান্ত সৌম্য চেহারার বদলে কাপালিকের মুখে ফুটে উঠল কুটিল হাসি, আর চোখে সীমাহীন রাগ। ব্যক্তিটি রক্তচক্ষু নিয়ে দেবীর মূর্তি পর্যবেক্ষণ করে অট্টহাসি হেসে বলল, স্বয়ং শয়তানের উপাসক আমি, আমায় আটকাবে একজন নারী? হ্যাঁ, নারীর স্থান পুরুষের পায়ে হয়, মন্দিরে নয়। কি ভেবেছিলিস বাঁচিয়ে নিবি ওই মেয়েকে? শুধু তোর জন্য 200 বছরের অপেক্ষা করতে হয়েছে এই বৃশ্চিক রাশি জাত রাজকন্যার জন্য। 200 বছর আগে আমাকে হারিয়েছিলিস বলে কি ভাবলি এখন আমায় হারাতে পারবি? না, তার পারবি না, কারণ 200 বছর ধরে শয়তানের উপাসক করে নিজেকে শক্তিশালী করে তুলেছি আমি। অপেক্ষা করছি রাজকন্যার 18 বর্ষের পদার্পণের জন্য। তাছাড়া তোকে বন্দি করার উপায় এবার আমার কাছে আছে। কাপালিকের কথা শেষ হতেই মূর্তির মধ্যে থেকে একটা তীব্র আলো ছড়িয়ে পড়তে লাগলো মন্দিরের মধ্যে। তবে আলোর বিস্তীর্ণ হওয়ার আগেই কাপালিক নিজের হাত কেটে সেই রক্ত দেবীর মূর্তিতে ছুঁইয়ে দিয়ে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত ধরে মন্ত্রপাঠ করে যেতে লাগলেন। সঙ্গে সঙ্গে সেই আলোর রেশও নিভে গেল।
কাপালিক চোখ খুলে চারপাশটা তাকিয়ে নিয়ে উচ্চস্বরে হেসে উঠল। তারপর দেবীর মাথার উপর শোভিত স্বর্ণ মুকুটটি সজোরে ছুঁড়ে দিলেন মন্দিরের মেঝেতে, আর সঙ্গে সঙ্গে আকাশ জুড়ে খেলে গেল বজ্রবিদ্যুৎ। এবার দেবী যে অচল প্রাণীর হয়ে গেল। দেবী তো রক্ত চায় না, রক্তের ছোঁয়ায় দেবী অপবিত্র হয়ে অচল হয়ে গেল। আর এই অচল মূর্তির দাম কি? তার থেকে ভালো এই অচল মূর্তিকে রূপমতির জলে বিসর্জন দিয়ে দেওয়া, যাতে পরবর্তীকালে কেউ দেবীকে জাগ্রত করতে না পারে। নইলে এই দেবী জাগ্রত হলে আমার মৃত্যু ঘটবে। কথাগুলো বলে কাপালিক দেবীর মূর্তি কাঁধে নিয়ে এগিয়ে গেল রূপমতী নদীর দিকে। তারপর তাচ্ছিল্যের সাথে মূর্তিটা ছুঁড়ে দিল খরস্রোতা রূপমতীর জলে। জলের মধ্যে ঝুপ শব্দ করে কেঁপে উঠল চারপাশটা। তারপরেই সবটা শান্ত। অন্যদিকে জলের অতলে নীলাভ আলোর বলয়ে ডুবে রইল মূর্তিটা। আর কারোর যাতে সন্দেহ না হয় তাই নিজের মায়াজালে মন্দিরের ভেতরে সৃষ্টি করল দেবীর মায়ামূর্তি। এসব কি বলছেন মহারাজ? দেবী দ্রাক্ষাণীর চরণে আপনি চন্দ্রাবতীকে বলি দেবেন? আর দেবীর রোষ কই? এতদিন তো কোনো ঘটনা ঘটেনি যেটা দেখে মনে হবে যে দেবী কুপিত হয়েছেন বলে। এই সমস্ত ভ্রম মহারাজ, আর আপনি ওই ভণ্ড কাপালিকের কথা কিছুতেই বিশ্বাস করবেন না। আমি নিজে এত শাস্ত্র পড়েছি, কই কোথাও তো পাইনি যে দেবী নরবলি কিংবা রক্ত চান বলে। আপনি মহারাজ, চন্দ্রাবতীর পিতা, সবই মানছি, কিন্তু এক্ষেত্রে আমার কথা একটিবার শুনুন মহারাজ। এই পাপ কাজটি আপনি করবেন না। 2 দিন পরেই শুভ লগ্নে আমাদের বিবাহ, সেই সাথে দেবীর পূজা। তাই দেবী যা করবেন সবই মঙ্গল করবেন। আর এখন যা কিছু ঘটছে সবটাই কাকতালীয় ঘটনা মাত্র। তুমি বলছো শেখর, আমার মেয়েটার কিছু হবে না তো? ও যে আমার বুকের এক টুকরো হাড়, ওর কিছু হয়ে গেলে যে... শেখরচন্দ্র কিছু বলল না, কেবল নিঃশব্দে রাজা দিগম্বরের হাতটা শক্ত করে চেপে ধরে সান্ত্বনা দিতে লাগল। রাতের অন্ধকারে রূপমতী নদীর পাশে ঝোপঝাড় দিয়ে ঢাকা গুহার ভেতরে হোমকুণ্ডে আগুনের শিখা প্রায় গুহার মাথা ছুঁয়েছে। সেই আগুনের হলুদ ছটায় গুহার ভেতরটা আরও বেশি রহস্যময় করে তুলেছে। অন্যদিকে হোমকুণ্ডের সামনে একটা নগ্ন নারীর শবদেহের ওপর বসে রয়েছেন একজন কাপালিক। কাপালিক নিজেও উলঙ্গ প্রায়। তিনি দুচোখ বন্ধ নারীটির চুলের মুঠি শক্ত করে চেপে ধরে এক নিঃশ্বাসে মন্ত্র আওড়ে চলেছেন। ওনার মন্ত্র উচ্চারণের সাথে সাথে চারপাশ ঘিরে গড়ে উঠতে লাগলো কতগুলো অশরীরী আত্মার দল। মুখে অদ্ভুত শব্দ করে ধ্যানমগ্ন কাপালিককে মাঝে রেখে দুহাত শূন্যে তুলে প্রদক্ষিণ করতে লাগলো তারা। রাত গভীর হওয়ার সাথে সাথে কাপালিক ধ্যানমগ্ন অবস্থা ত্যাগ করে নারীর শবদেহের সাথে রতিক্রিয়ায় লিপ্ত হতে লাগল। আর সেই সমস্ত ক্রিয়া দেখে অশরীরী আত্মাদের মাঝে উল্লাস আরও খানিকটা বাড়ল। রাতের তিমির অন্ধকারে ডুবে যাওয়া পরিবেশে তীব্র হতে লাগল অশুভ শক্তির চিৎকার। রতিক্রিয়া সম্পন্ন করে কাপালিক উঠে দাঁড়ালো শবের ওপর। তারপর নিজের ডান পা দিয়ে নারীটির শরীরটা এগিয়ে দিল হোমকুণ্ডের দিকে। অশরীরী আত্মাগুলো ঝেঁকে ধরল নারীটির শরীর। কাপালিক নিজেও সেদিকে এগিয়ে গিয়ে উল্লাসের সাথে খুবলে খেতে লাগলো মৃতদেহটা। আর ওর মুখ থেকে গড়িয়ে পড়তে লাগলো কাঁচা রক্তের স্রোত। সেই সাথে গুহার বাইরে থেকে ভেসে এলো রাত জাগা পাখিদের আর্তনাদ আর ডানা ঝাপটানোর শব্দ। পরমুহূর্তে আবছা অন্ধকারে মাটিতে এক এক করে লুটিয়ে পড়তে লাগলো পাখিদের মৃতদেহগুলো। এদিকে রূপমতী নদীর তীরে কিছুটা দূরে রাজবাড়ির অন্দরে খাঁচার ভেতর রাখা পাখিগুলো হঠাৎ ডানা ঝটপটিয়ে উঠে নিথর হয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে। ধীরে ধীরে রাতের আঁধারে অশুভ শক্তি নিজের আধিপত্য বিস্তার করতে লাগলো
গোটা শশীপুর রাজ্যে। ও মা গো, এ কি কাণ্ড, কি সর্বনাশ! এই যে সব পায়রা মারা গেছে গো, সবকটার মুখে রক্ত লেগে রয়েছে যে। কি কোথায় আছো গো? সকাল সকাল এক দাসীর চিৎকার রাজা দিগম্বরের কানে যেতে উনি একজন প্রহরীকে জিজ্ঞাসা করলেন, বাইরে এত কোলাহল কেন? আজ্ঞে মহারাজ, পাশের রাজ্যের রাজা আপনাকে যে সাদা পায়রার ঝাঁক উপহার দিয়েছিলেন সেগুলো সব মারা গেছে। রাজা দিগম্বর কড়া চোখে প্রহরীর দিকে তাকিয়ে দ্রুত ছুটে গেলেন এতদিন ধরে যত্ন করে রাখা পায়রা ঝাঁকের কাছে, কিন্তু পৌঁছে স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন, কারণ প্রহরীর কথা ঠিক। কদিন পরেই চন্দ্রাবতীর বিয়ে উপলক্ষে আয়োজন নিয়ে উনি ব্যস্ত থাকায় নিজে এদের কাছে আসতে পারেননি উনি, আর তার মাঝেই এত বড় বিপদ ঘটে গেল। ওনার মনটা আরও কু ডেকে উঠল। তাহলে কি সত্যি দেবী? হ্যাঁ রাজন, এসব দেবীর রোষের কারণেই ঘটছে। যতক্ষণ না বলি দেওয়া হচ্ছে মায়ের পায়ে, ততক্ষণ এর থেকে নিস্তার নেই। আমি এখনো বলছি, আপনি বিবাহ অনুষ্ঠান বন্ধ করে যজ্ঞের আয়োজন করুন। পেছন থেকে সেদিনের সেই কাপালিকের স্বর শুনে পেছনে তাকালেন রাজা দিগম্বর। দেখলেন আগের দিনের মতোই শান্ত সৌম্য চেহারার মানুষটি কি নির্দ্বিধায় বলির কথা বলছেন। উনি প্রত্যুত্তরে কিছু বলবেন তার আগেই ভেসে এলো শেখরচন্দ্রের ক্রুদ্ধ কণ্ঠ। আপনি সম্মানীয় ব্যক্তি, সেই সাথে রাজ অতিথি, তাই এই যাত্রায় বেঁচে গেলেন। নইলে চন্দ্রাবতীকে বলি দেওয়ার কথা আপনার মুখে দ্বিতীয়বার উচ্চারণ হওয়ার আগেই আপনার শিরচ্ছেদ করতাম আমি। দেবী দ্রাক্ষাণীকে কেন্দ্র করে আপনি যে অনাচার করার কথা বলছেন তাতে রাজ্যের অমঙ্গল। আর এই শশীপুর রাজ্যে এর আগে কোনো দিন নরবলি পশু বলি কিচ্ছু হয়নি, আর ভবিষ্যতেও হবে না। আমার আর চন্দ্রার বিবাহ অনুষ্ঠানও দেবীর কৃপায় সুসম্পন্ন হবে। আপনি ভোজ গ্রহণ করে যাবেন দয়া করে। এখন আসি, ওদিকে অনেক কাজ রয়েছে। তবে দরকারে এদিকে এসেছিলাম বলে আপনার মনোভাব ও স্বরূপটা বুঝতে পারলাম। তবে মহারাজ, আপনি ওনার কথায় বিচলিত হবেন না। দেবী সকলকে ভালো রাখবেন। শেখরচন্দ্র যেমন ঝড়ের বেগে এসেছিল কথাগুলো বলে, তেমনি ঝড়ের গতিতে বেরিয়ে গেল, আর সবটা সকলে নীরবে দাঁড়িয়ে দেখলেন। চন্দ্রাবতীও দোতলার আড়ালে দাঁড়িয়ে সমস্ত ঘটনাটা দেখল। ওর হবু স্বামীর এমন সুপুরুষ ব্যক্তিত্ব দেখে মনে মনে গর্ব অনুভব করল। আর ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল একটা মৃত নারীর ওপর একজন ধ্যানমগ্ন পুরুষের দেহ। নিমেষের মধ্যে ওর মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। কোনো রকমে টলতে টলতে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে পালঙ্কে গা এলিয়ে দিল। গত কদিন ধরেই এই স্বপ্নটা দিনে রাতে ঘুমিয়ে কিংবা বাস্তবে সব সময় চোখের সামনে ভেসে উঠছে, আর তখনই শরীরটা বিদ্রোহ ঘোষণা করে একটু নিরাপত্তা চাইছে। এদিকে এই সমস্ত কথা যে কাউকে বলে মনের ভার হালকা করবে সে উপায়ও নেই, কারণ লোকে এসব কথা শুনলে পাগল বলবে ওকে। এমনিতেই সেদিন বিনা কারণে মন্দিরে মাথা ঠোকা নিয়ে লোকে ওকে এমনিতেই পাগল ভাবছে, কিন্তু ও নিজে যে কিসের কারণে সেদিন এসব কাজ করছিল তার উত্তর ও নিজেও জানে না। তবে এসব ভাবনা ছেড়ে এখন বর্তমান ভবিষ্যৎ নিয়ে ভাবা দরকার, কারণ দুটো দিন পরেই ওর বিয়ে, আর সেই নিয়ে রাজবাড়িতে হই হুল্লোড়ের শেষ নেই। এইসব বিষয় ভাবতে ভাবতে চন্দ্রাবতীর চোখ জুড়ে নেমে এলো ঘুম। আর ঠিক তখনই দরজা খুলে একজন দাসী ধীর পায়ে এগিয়ে গেল ঘুমন্ত চন্দ্রাবতীর দিকে। নিঃশব্দে আঁচল থেকে বের করে আনলো কালো পুঁটুলি। সেটা অতি সাবধানে পালঙ্কের নিচে ঢুকিয়ে দিয়ে আবারও আগের মতো দ্রুত বেরিয়ে গেল চন্দ্রাবতীর ঘর থেকে। ঘটনাটা এত গোপনে ঘটল যে কেউ কিছু জানতেও পারল না। রাজকন্যার বিবাহ উপলক্ষে সারা রাজ্য জুড়ে হই হই রব ছড়িয়ে পড়লেও রাজা দিগম্বর কিছুতেই স্থির হয়ে থাকতে পারছেন না। আজ সকালের ঘটনাটা ওকে বড্ড বেশি ভাবাচ্ছে। আজ সকালে শেখরচন্দ্র ওভাবে কাপালিককে কথা শুনিয়ে চলে যাওয়ার পর যখন তিনি বাকিদেরও নিজের কাজে যাওয়ার জন্য নির্দেশ দিলেন, তখনও কাপালিক ওনার নির্বিকার চিত্তে ওনার সামনেই দাঁড়িয়ে রইলেন। রাজা দিগম্বর অবশ্য শেখরচন্দ্রের হয়ে মাপ চেয়েছেন, কারণ কাপালিক তো ওনার কাছে নারায়ণ স্বরূপ। কিন্তু তারপরেই কাপালিক নিজের জাদু বলে যা দেখালেন, সেটা ভেবেই ওনার হাত পা একেবারে অবশ হয়ে আসছে।
আসলে সকলে চলে যাওয়ার পর রাজা দিগম্বর যখন শেখরচন্দ্রের জন্য ক্ষমা চাইতে ব্যস্ত, তখন কাপালিক ধীর পায়ে এগিয়ে গেলেন পায়রাদের জন্য রাখা জল ভর্তি তামার পাত্রের দিকে। তারপর চোখ বুজে অবদ্ধ ভাষায় মন্ত্রের শক্তিতে জলের মধ্যে ফুটিয়ে তুললেন এক ভয়ঙ্কর দৃশ্য, যেখানে চন্দ্রাবতী সদ্য স্ত্রী হিসাবে বসে রয়েছে, তার মুখে অনাবিল হাসির রেশ। পরক্ষণেই সেই দৃশ্য বদলে গেল ভয়ঙ্কর দৃশ্যে। চন্দ্রাবতী নিজের হাতে তরোয়াল তুলে নিয়ে নিজের মুণ্ডচ্ছেদ করে মায়ের পায়ে উৎসর্গ করছে। সেই সাথে ওর ধরহীন দেহটা রণনৃত্য করতে করতে বাকি সকলের মুণ্ডচ্ছেদ করে চলে। একে একে গ্রামের সকলকে মৃত্যুর মুখে পাঠিয়ে চন্দ্রাবতীর ধরহীন দেহটা ঝাঁপ দিল দেবীর জন্য আয়োজিত বিশাল বড় হোমকুণ্ডের আগুনে। পুরো রাজ্য জুড়ে প্রাণের কোনো অস্তিত্ব নেই, চারিদিকে শুধু মৃতদেহ আর রক্তের স্রোত। দৃশ্যটা দেখেই নিজের মাথা চেপে ধরে বসে পড়েছিলেন রাজা দিগম্বর। ওনাকে দেখে কাপালিক কেবল শীতল স্বরে বলেছিলেন, যদি বলিদান না হয় দেবী কিন্তু কাউকে ছাড়বেন না, পুরো রাজ্য ছাড়খাড় করে দেবে এইভাবে। আর যদি একটা বলি দিতে আপনি রাজি না হন, তাহলে আজ মধ্যরাতে রূপমতির তীরে আসবেন। কথাটা বলে কেমন যেন হাওয়ার মধ্যে মিলিয়ে গিয়েছিলেন উনি, কিন্তু নির্জীবের মতো পড়েছিলেন রাজা দিগম্বর। সারাটা দিন সকলের সামনে চন্দ্রাবতীর বিবাহ নিয়ে উৎসাহিত দেখালেও ভেতরে ভেতরে ওনার যে কি ঝড় সৃষ্টি হয়েছে একমাত্র তিনিই জানেন। তাই উনি নিজের মনটা শান্ত করতে চন্দ্রাবতীর ঘরের দিকে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সারা পালঙ্ক জুড়ে শাড়ি, সোনার অলংকার ছড়ানো, কিন্তু চন্দ্রাবতীর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও নিজে পালঙ্কের এক কোণে বসে রয়েছে। রাজা দিগম্বর সেদিকে তাকিয়ে নিজের কন্যার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে চন্দ্রা ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, পিতা, আমাদের আমাদের ছেড়ে যাওয়া কি আবশ্যক? দিগম্বর নিজের কন্যার কপালের শুকিয়ে আসা ক্ষতের ওপর আলতো হাত রেখে বললেন, এটাই যে নিয়ম মা, এটাই যে চলে আসছে বহু বছর ধরে। তবে চিন্তা নেই, রাজবাড়ির দরজা সব সময় তোর জন্য খোলা। আচ্ছা আচ্ছা পিতা, দেবী কি এই বিয়েতে খুশি নন? চন্দ্রাবতীর এই কথায় রাজা দিগম্বর টান টান হয়ে বসলেন। কেন? এ কথা কেন মনে হলো তোর? আমাদের যে কোনো শুভ কার্যের আগে দেবী আমাদের শুভ সংকেত দেন, কিন্তু 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 এই বিবাহের পূর্বে তো কোনো শুভ সংকেত দেননি। বরং বরং অশুভ সংকেতই বারবার আমাদের পাঠাচ্ছেন। তাহলে কি? না রে মা, এমন কিছু নয়। মা মা যা করবেন ভালোর জন্যই করবেন। আর খবরদার, শেখরচন্দ্রের সামনে এসব কথা ভুলে উচ্চারণ যেন না হয়, তাহলে সে ভারী রাগ করবে। কিন্তু শেখরচন্দ্রের নাম শুনতেই যে চন্দ্রাবতীর মুখে একরাশ লজ্জায় সে ভিড় করল, সেই ব্যাপারটা রাজারও চোখ এড়াল না। উনি মনে মনে খানিক নিশ্চিন্ত হয়ে চন্দ্রার কক্ষ থেকে বেরিয়ে নিজের কাজে গেলেন। অবশ্য মনের মধ্যে ঠিক করে রাখলেন ওনাকে কি করতে হবে। মধ্যরাতে রাজবাড়ির সকলের চোখে ধুলো দিয়ে অত্যন্ত সতর্ক ভঙ্গিতে রূপমতী নদীর দিকে এগিয়ে চলল অবয়বটি। তার সারা শরীর কালো কাপড়ে আচ্ছাদিত। সে দ্রুত নদীর তীরে পৌঁছে অর্ধখণ্ডিত চাঁদের আলোয় দেখতে পেল সেই শান্ত সৌম্য দর্শন কাপালিক দাঁড়িয়ে রয়েছেন। সে দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে কাপালিককে প্রণাম করে বললেন, আপনি যেমন বলেছিলেন তেমন করেছি। রাজকন্যার বালিশের তলায় রেখে দিয়েছি জিনিসটা, আমি ছাড়া সেটা কেউ দেখতেও পাবে না। এবার আমার ছেলেটাকে ঠিক করে দেবেন তো বাবা? সে দেব, তবে তোকে যে আরো একটা কাজ করতে হবে, বল পারবি? হ্যাঁ হ্যাঁ, সব সব পারবো, সব পারবো। শুধু আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দিন বাবা। ছেলেটা যে রক্ত বমি করে করে নেতিয়ে পড়েছে, আর আমার তো সেই ক্ষমতাও নেই যে ওকে বুদ্ধি দেখিয়ে সারিয়ে তুলবো। তোর ছেলের ঘর আমার, তবে এই যে পুটলিটা নিয়ে যা, এতে ছাই রয়েছে। বিয়ের আগে পর্যন্ত প্রতিদিন রাজকন্যার খাবারের মধ্যে এটা অল্প অল্প মিশিয়ে দিবি, আর দেখবি এই খাবার যেন অন্য কেউ না খায়। ব্রাহ্মণের কথায় দাসীর মনে নানান প্রশ্ন জন্মালেও কিছু জিজ্ঞাসা করল না।
এই মুহূর্তে কার কি হচ্ছে বা এরপর কি হবে সেই নিয়ে ওর ভাবনা চিন্তা করার সময় নেই। ওর নিজের পেটের ছেলেটা বাঁচলেই ওর শান্তি। সেদিন মন্দিরে কাপালিকের নির্দেশে যখন রাজা দিগম্বর ওনার কন্যা সহ সকলে রাজবাড়িতে ফিরে গেলেও রাজবাড়ির এই খাস দাসী সকলের অলক্ষ্যে দাঁড়িয়েছিল একটা বড় গাছের আড়ালে। আসলে কাপালিকের ক্ষমতা দেখে ওর মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে কাপালিকই পারবেন ওর অসুস্থ ছেলেকে বাঁচাতে। তাই সকলে চলে যেতেই ও দ্রুত বেরিয়ে এসে কাপালিকের পা ধরে নিজের ছেলের জীবনের জন্য প্রাণ ভিক্ষা চাইতে থাকে। কাপালিক অবশ্য কিছুক্ষণ নীরব থাকার পর রাজি হয়েছিলেন, তবে কিছু গুপ্ত দায়িত্ব দিয়েছিলেন দাসীর ওপর। আর নিজের ছেলের প্রাণ বাঁচাতে দাসী যে সমস্তটা করতে পারবে এ ওনার ভালো করেই জানা ছিল। আর দাসী সে দায়িত্ব পূরণ করেছেও বটে। দাসী বিদায় নিয়ে চলে যাওয়ার পরও কাপালিক নদীর তীরে দাঁড়িয়ে রইল। ওনার তীক্ষ্ণ দৃষ্টি অন্ধকার ভেদ করে মেপে নিতে চাইছে পারিপার্শ্বিক পরিবেশকে। ঠিক সেই মুহূর্তে পদধ্বনির শব্দে ওনার মুখে কুটিল হাসি ফুটে উঠল। উনি সামনের দিকে তাকিয়ে দেখলেন রাজা দিগম্বর ওনার দিকেই আসছে। তবে এ কি, ওনার মুখে ভয়ের বদলে কেমন যুদ্ধ জয় করার হাসি। ওনার ভাবনার মাঝে রাজা দিগম্বর ওনার মুখোমুখি দাঁড়িয়ে স্মিত হাসলেন। তারপর ওনাকে কিছু বলতে না দিয়ে নিজেই বললেন, আপনার ডাক অগ্রাহ্য করার সাধ্য আমার নেই, কারণ আপনি কাপালিক। তবে নরবলি আমি কিছুতেই দিতে পারবো না। যদি কোনো ঝড় আসে তবে আমি যুদ্ধ করব, তবে নিজের মেয়েকে বলি আমি দিতে পারবো না। যদি নরবলি ছাড়া মাকে শান্ত করার অন্য কোনো উপায় আপনার জানা থাকে তাহলে সেটা বলুন, আমি নিজের যথাসাধ্য দিয়ে চেষ্টা করব। বলুন, তবে নরবলি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বেশ, তবে আর অন্য কোনো উপায় নেই। তবে মাই রক্ষা করবেন। এসব বলি প্রথা আমার রাজ্য থেকে দূরে থাকুক। আপনি কিন্তু আসবেন আমার কন্যার বিবাহে ওদের দুহাত ভরে আশীর্বাদ করতে। নিশ্চয়ই। আজ তবে আসি। কাপালিক সমস্ত কথা শুনে মৃদু হাসলেন। রাজা পিছন ফিরে রাজপ্রাসাদে ফেরার জন্য উদ্যত হলে পেছন থেকে ভেসে এলো কাপালিকের স্বর। রাজন, আমার কথাটা শুনে যান একবার। বর বউয়ের বেশে শেখরচন্দ্র আর চন্দ্রাবতী দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে। পাশ থেকে উলুধ্বনি শঙ্খধ্বনি ভেসে আসছে। রাজবাড়ির নিয়ম অনুযায়ী বিবাহ অনুষ্ঠান সবটাই দেবীর মন্দিরের সামনেই করা হবে, আর সেই কারণেই রাজ্যের সকল মানুষ এসে ভিড় করেছে তাদের শুভ পরিণয় দেখার সাথে সাথে ভোজ গ্রহণ করার জন্য। একদিকে দেবীর পুজো চলছে, অন্যদিকে ওদের বিবাহ। রাজা দিগম্বর বৈবাহিক নিয়ম পালন করতে পুরোহিত মশাইয়ের নির্দেশ মেনে চলেছেন। তবে ওনাকে দেখে শেখরচন্দ্রের কেমন আনমনা বলে মনে হলো। হয়তো নিজের কন্যাকে অন্যের হাতে তুলে দিতে হবে সেটা ভেবেই উনি দুঃখ পাচ্ছেন। এদিকে পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে সাথে চন্দ্রাবতী অনুভব করল ওর বুকের ভেতরটা যেন কেঁপে উঠছে। হয়তো নতুন জীবনে প্রবেশ করার উত্তেজনা। এরকমই হয় ভেবে মৃদু হাসি ফুটে উঠল ওর মনে। কিন্তু ওর ভাবনার আগেই শান্ত পরিবেশটা অশান্ত হয়ে উঠল। আচমকা প্রচণ্ড ঝড়ে ধূলিকণায় ভরে উঠল চারপাশটা। পবিত্র অগ্নিকুণ্ড ঝড়ের দাপট সইতে না পেরে নিভে গেছে। কেবল আধপোড়া কাঠগুলোয় আগুনের রেশ রয়ে গেছে। ঝড়ের দাপটে গাছগুলো একদিক থেকে অন্যদিকে হেলে পড়ে একেবারে মাটি থেকে উপড়ে আসার অবস্থা। মন্দিরের ঘণ্টাগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে বেজে উঠছে উচ্চস্বরে। অন্যদিকে সকলে চোখ বন্ধ করে কোনো রকমে নিজেদের বাঁচাতে এদিক ওদিক ছুটতে ব্যস্ত। ঝড়ের দাপটে এতগুলো মানুষের চিৎকার বড়ই ফিকে হয়ে আসতে লাগলো। তবুও প্রাণে বাঁচানোর আশায় মানুষগুলো প্রাণপণে ছুটতে থাকলো। এত কিছুর মাঝেও শেখরচন্দ্র চন্দ্রাবতীর হাতটা একবারের জন্য ছাড়েনি। চন্দ্রাবতী ভয় উদ্বিগ্ন হয়ে কয়েকবার নিরাপদ আশ্রয়ে যাবার কথা বললেও শেখরচন্দ্র একটাই কথা বলতে লাগলো, দেবী দ্রাক্ষানি আছেন। আস্তে আস্তে ঝড়ের গতি কমে এলে চন্দ্রাবতী আর শেখরচন্দ্র চোখ খুলতে দেখল মন্দির চত্বরে সব কিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। বেশিরভাগ মানুষজন চোখ বন্ধ করে কাতরাচ্ছে। তবে চোখ খুলে দেবী দ্রাক্ষানির মূর্তি দেখতে না পেয়ে ওরা আরও বেশি হতবাক হয়ে গেল, কারণ দেবীর জায়গায় একটা কালো পাথর বসানো কেবল। চন্দ্রাবতী সেদিকে লক্ষ্য করেই ভীত কণ্ঠে বলে উঠল, পিতা, হে কি কাণ্ড ঘটেছে! দেবী দেবী কোথায় গেলেন? চন্দ্রাবতী উত্তর পেল না, বরং পৈশাচিক অট্টহাসিতে সে ভয়ে বার দুয়ে কেঁপে উঠে
সামনে তাকাতে দেখল তার পিতার রূপ ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার পিতার শরীরের বদলে একজন কাপালিক এসে দাঁড়িয়েছে ওদের সামনে। দেবী দ্রাক্ষাণী এখন বন্দি আমার কাছে। এই দেবীর আর কোনো ক্ষমতা নেই এখন। আর সকাল থেকে যে দেবীকে দেখছিস তোরা, সেটা আমার তৈরি মায়া জাল। এখন ক্ষমতা শুধু আমার হাতে আছে, আর সেই শক্তি তোকে বলি দিয়ে আরো কয়েক গুণ বাড়িয়ে নিয়ে পৃথিবীতে রাজত্ব করব আমি। কাপালিকের কথা শেষ হতেই শেখর ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ঠিকই বুঝেছিলাম সেদিন, তুই মোটেও কোনো সাধারণ কাপালিক নয়, বরং তুই একজন শয়তান। নইলে নরবলির মতো পাপ কাজ কোনো মানুষ কিছুতেই করতে পারে না। তবে পৃথিবীতে রাজত্ব কিংবা চন্দ্রার বলি আমি থাকতে কোনো দিনও হতে দেব না। দেবী নিজে এই পাপের শাস্তি দেবে। দেবী? হ্যাঁ, কোন দেবী? দেবী তো রক্তের ছোঁয়ায় অচল হয়ে পড়েছে। তাছাড়া এখন বন্দিনী আমার হাতে। কে বাঁচাবে তোদের? হ্যাঁ, কে বাঁচাবে? কিসের সাথে শত্রুতা আপনার আমাদের সাথে? কিসের কারণে ধ্বংস করতে চাইছেন গোটা রাজ্যকে? আর আমার মতো একজন নগণ্য নারীকে বলি দিলে সত্যি কি আপনি আপনি রাজত্ব করতে পারবেন এই পৃথিবীতে? হ্যাঁ হ্যাঁ, পারবো। আর তোকে বলি দিলেই আমি পৃথিবীতে রাজত্ব করতে পারবো, কারণ শয়তান তোর দেহ পেলে খুশি হবে। হ্যাঁ, খুশি। আমার আমার দেহ? কাপালিকের কথায় চন্দ্রাবতী ভয় গুটিয়ে গেলেও শেখরচন্দ্র ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারল না। নিজের কোমর থেকে তরোয়ালটা হাতে তুলে নিয়ে কাপালিককে হত্যা করতে উদ্যত হলো। তাতে অবশ্য কাপালিক বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং নিজের দৃষ্টিশক্তি দিয়ে স্থির করে দিল ওকে। তারপর ধীর পায়ে ওর চারপাশটা প্রদক্ষিণ করে ওর হাত থেকে তরোয়ালটা ছিনিয়ে নিয়ে কয়েকবার ওপরে তুলে নিয়ে পর্যবেক্ষণ করতে করতে চোখের নিমেষে এক কোপে শেখরচন্দ্রের মুণ্ডচ্ছেদ করে দিল। আর সেই রক্ত ছিটকে গিয়ে পড়ল চন্দ্রাবতীর সারা মুখে। ওর সামনে দ্বিখণ্ডিত হয়ে গেল শেখরচন্দ্রের শরীরটা। চন্দ্রাবতী বিস্ফারিত চোখে সেদিকেই তাকিয়ে রইল। ওর চোখে তখনও অবিশ্বাস, ভয় ওকে আরো ভীতগ্রস্ত করে দিয়ে একদল মৃত চণ্ডাল আর ডোমদের দল শেখরচন্দ্রের কাটা মুন্ড আর দেহটা নিয়ে নৃত্য করতে লাগলো মন্দির চত্বরে। শয়তানকে খুশি করবার জন্যই কাপালিক এই মৃত ডোম আর চণ্ডাল দলের আহ্বান জানিয়েছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সকল ভীত গ্রামবাসী তখন নিজের প্রাণ রক্ষা করার জন্য এদিক ওদিক ছুটছে। এমন ভয়ঙ্কর ঘটনা দেখে তারা নিজেরাও নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। হে ভগবান, হে কি করলেন? আমার স্বামীকে হত্যা করে কি পেলেন আপনি? আর আমার পিতাকেই বা কোথায় রেখেছেন? কাপালিক উত্তর দিল না, কেবল আঙুল দিয়ে সামনের দিকে তাকাতে নির্দেশ দিল। চন্দ্রাবতী সেদিকে তাকাতে দেখল ওর পিতার মৃতদেহটা নিয়ে মৃত ডোম চণ্ডালের দল নৃত্য করছে। চন্দ্রাবতী কিছু বলার আগে অনুভব করল একদল অশরীরী তাকে ঘিরে ধরেছে। তাদের মধ্যে কতগুলো বিকৃত রূপের পচা গলা দেহের নারী রয়েছে। তাদের চোখে হিংস্রতা, মুখে লালসা, যেন এক্ষুনি ওকে খুবলে খাবে। আর ওর ভাবনা সত্যি করে দিয়ে নিজের শরীরের ওপর অসহ্য যন্ত্রণা অনুভব করল। মনে হলো কেউ যেন ছিঁড়ে খাচ্ছে ওর শরীরটা। চন্দ্রাবতী কোনো রকমে চোখটা সামান্য খুলে দেখল যত দূর অবধি আকাশ দেখা যায় সবটাই কেমন লাল বর্ণ ধারণ করেছে। আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে শকুন, কাক আর চিলের দল। গ্রামের যে মানুষগুলো পালাতে পারেনি তাদের মৃতদেহগুলো পড়ে রয়েছে মাটিতে। ওর ভাবনার মাঝে গলায় ধারালো অস্ত্রের টান অনুভব করতে না করতে ওর মুন্ডটা দেহ থেকে আলাদা হয়ে ছিটকে পড়ল দূরে। সেই সাথে আকাশে খেলে গেল বজ্রবিদ্যুৎ। আবারও একটা মৃত নারী দেহ নিয়ে তার সাথে রতিক্রিয়ায় লিপ্ত হবে কাপালিক। ক্রিয়া শেষে হাকিনীগণদের নিবেদন করবে রাজকন্যার দেহ। তারপর একসাথে ছিঁড়ে খাবে নরম দেহের মাংস। আর এবার নারী স্বয়ং বৃশ্চিক রাশির, তাই ফল মিলবে আরও বেশি।
এই সমস্ত ভেবে কাপালিক চন্দ্রাবতীর দেহটা কাঁধে তুলে নিচ্ছিল, কিন্তু ওর কাজের মাঝেই এই মৃত্যু নিস্তব্ধতা পরিবেশ থেকে ভেসে এলো দীপ্ত কণ্ঠ। মূর্খ, তোর এই পাপের ফল কি হবে জানিস? এতগুলো প্রাণ নিয়ে তুই এই পবিত্র ভূমি অপবিত্র করেছিস। পুরুষ কণ্ঠস্বর শুনে সামনের দিকে তাকালো কাপালিক। অসংখ্য মৃত মানুষের মাঝে দাঁড়িয়ে একজন শান্ত সন্ন্যাসী, তার মুখে দীপ্তি, চোখে ক্রোধ। ওনাকে দেখে কাপালিক তাচ্ছিল্যের স্বরে বলল, নিজে বাঁচতে চাইলে এক্ষুনি চলে যা, নাহলে বাকি সকলের মতো তোরও। কোথায় পালিয়ে যাব? আগে তোর বিনাশ হোক। আমার পিতাকে হত্যা করেছিস তুই। উনি দেবীর ভক্ত ছিলেন। রাজা, রাজকন্যা, এমনকি রাজকন্যার স্বামীকে পর্যন্ত তুই হত্যা করেছিস। এই রাজ্যে এমন কিছু ঘটবে তা পিতার স্বপ্নাদেশ পেয়ে আমি আগেই আঁচ করতে পেরেছিলাম। তাই তো নিজে তপস্যা ছেড়ে সুদূর পর্বত থেকে সত্বর এসে পৌঁছেছি এখানে। তবে পথে তোর মায়াজালে জড়িয়ে পড়ে আমি খানিকক্ষণের জন্য মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম। তারই মাসুল দিতে হচ্ছে আজ রাজ্যবাসীকে। এতগুলো প্রাণ হারানোর দায় আমার, তাই আমি তোকে আজ শেষ করব। আমার হাতেই বিনাশ ঘটবে তোর। রামশঙ্করের উপস্থিতিতে কাপালিক প্রথম থেকেই একটা জোরালো বিপরীত শক্তির অনুভব করতে পারছিল। তবে কাপালিক নিজের শক্তি প্রয়োগ করে রামশঙ্করকে প্রতিহত করার চেষ্টা করলে বারবার ব্যর্থ হতে লাগলো। হাকিনীগণ, মৃত ডোম চণ্ডালের দল তখন ভীত সন্ত্রস্ত হয়ে মৃতদেহগুলো নিজের কাঁধ থেকে ফেলে দিয়ে নিজেদের আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে রামশঙ্কর নিজে চোখ বন্ধ করে নিজের দুহাত আকাশের দিকে প্রসার করে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন, আর সঙ্গে সঙ্গে নীলাভ আলোয় ভরে উঠল জায়গাটা। ডোম, চণ্ডাল, অশরীরী আত্মা, হাকিনীগণের দেহগুলো কালো ধোঁয়া হয়ে মিশে যেতে লাগলো বাতাসে। সেই সাথে তীব্র চিৎকারে কাপালিকের দেহটা আবদ্ধ হতে লাগলো দেবীর গর্ভগৃহে। ও ঠাকুমা, ঘুমিয়ে পড়ছো কেন? ভালো করে পুরো গল্পটা শোনাও না। ও ঠাকুমা। বার দুয়েক ডাক দিয়েও নিজের ঠাকুমার কাছে সাড়া না পেয়ে চন্দ্রিমা বুঝল তিনি এখন ভাত ঘুমে আচ্ছন্ন হয়েছেন। তাই এখন পৃথিবী উল্টে গেলেও তিনি কিছুতেই ঘুম থেকে উঠবেন না। অগত্যা বাকি গল্পটা ওকে পরে শুনতে হবে। আসলে মা মরা চন্দ্রিমার যত আবদার বায়না সবটাই ওর ঠাকুমা আর বাবার কাছে। বাবাকে তো আর দিনের বেলায় পায় না, তাই ঠাকুমার কাছেই ওর যত আবদার। তার মধ্যে এখন ওর দাবি এই গ্রামের এক কোণে প্রায় 250 বছর ধরে ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকা রাজবাড়ির গল্প শোনা। কিন্তু এখন ঠাকুমা যেহেতু ভাত ঘুমে ব্যস্ত, তাই ও বেরিয়ে পড়ল গ্রাম ঘুরে বেড়ানোর জন্য। অষ্টাদশী চন্দ্রিমা যে কি পরিমাণে দোষী সে জানতে কারোর বাকি নেই। তবে মানুষের উপকার করায় তার জুড়ি মেলা ভার। চন্দ্রিমা সন্তর্পণে ঘরের দরজাটা দিয়ে বেরিয়ে পড়ল গ্রামের চারপাশে ঘুরে দেখার জন্য। চন্দ্রিমা খালি পায়ে এদিক ওদিক কিছুক্ষণ ঘোরাফেরা করে এগিয়ে গেল জংলা বনের দিকে। আম, নারকেল আরও নানা রকম গাছ দিয়ে ঘেরা এখানকার বড় পুকুরটা ওর বড় পছন্দের। ও ধীর পায়ে এগিয়ে এসে সিঁড়ি বেয়ে একদম শেষ ধাপে বসে চারপাশটা তাকিয়ে নিল। এদিকটায় দুপুরে কেউ আসে না, তাই নিরিবিলি থাকে। নইলে গ্রামের বউগুলো ওকে দেখতে পেলেই বলা শুরু করে দেবে, এত রূপ নিয়ে কি হবে যদি বিয়ের জন্য একটা পাত্রই না জোটে। বয়স তো কম হলো না, ওদিকে অমুকের 9 বছরের মেয়ে, তমুকের 11 বছরের মেয়ে বিয়ে হয়ে গিয়ে সংসার করছে, আর ওকে দেখো 18 বছর বয়সে বসেও ধিঙ্গিপোনা করে বেড়াচ্ছে। সেই কবে থেকে এসব কথা শুনে আসছে ও। গ্রামের 10-12 বছরের কুমারী মেয়েরা পর্যন্ত ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র ওর বিয়ে হয়নি বলে। তবে ওর বাবা তো কম চেষ্টা করেনি, কিন্তু পাত্রপক্ষ থেকে যা পণ চায় সেটা ওদের মতো দিন আনি দিন খাই মানুষের পক্ষে জোগাড় করা অসম্ভব। তবু ওর বাবা স্বপ্ন দেখেন ওনার রাজকন্যার জন্য ঘোড়ায় চেপে একজন রাজপুত্র আসবে। অবশ্য ও আগে এসব নিয়ে অনেক স্বপ্ন দেখত, তবে এখন আর সেসব স্বপ্ন দেখে না। ও জানে স্বপ্ন আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক। ওর মতো অভাগীর জন্য কোনো রাজপুত্র যে আসবে না সেটাও নিশ্চিত। এসব ভেবেই পুকুরের স্বচ্ছ স্থির জলের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে ভেসে উঠল আটপৌড়ে শাড়ি পরিহিতা, কোমর পর্যন্ত চুল ছাড়া একটি সুশ্রী অষ্টাদশীর প্রতিবিম্ব। তার টানা টানা চোখ দুটোয় ফুটে উঠেছে উদাস ভাব, কিন্তু তার উদাসীনতা বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ তার আগেই একজোড়া কাঠবেড়ালি এসে ওর পায়ের ওপর আলতো করে স্পর্শ করে নিজেদের অস্তিত্ব জানান দিল।
ওদের উপস্থিতিতে চন্দ্রিমার মুখেও হাসি খেলে গেল। ও আঁচল থেকে কয়েকটা বিস্কুট বের করে ওদের দিকে বাড়িয়ে দিতে ওরা সেগুলো নিয়ে মহানন্দে ওর চারপাশে ঘুরতে লাগলো। মানুষের সাথে সখ্যতা ছিন্ন হলেও এই প্রাণীগুলোর সাথে ওর বন্ধুত্ব দিনে দিনে গভীর হয়েছে। ও বাবা, ও কাকা, আর কতক্ষণ লাগবে গো? গ্রামের পথ যে আর শেষ হচ্ছে না। বলি 2 বছরে কি রাস্তার দূরত্ব বেড়েছে নাকি? হ্যাঁ, টানা কয়েক ঘন্টা গরুর গাড়িতে বসে থাকতে থাকতে অবশেষে বিরক্ত হয়ে কথাটা বলল শেখর। আজ প্রায় 5 বছর পর শহর থেকে সে গ্রামে ফিরছে, নিজের বাড়িতে। তাই এতটুকু দেরি কোনো মতেই তার সহ্য হচ্ছে না। ওর কথায় ফিক করে হেসে উঠল ওর শহুরে বন্ধু শঙ্কর। 5 বছর শহরে কাটিয়েও যে তোর গ্রামের প্রতি টান কমেনি দেখছি। ও বাবা, ও কাকা, আর কতক্ষণ লাগবে গো? গ্রামের পথ যে আর শেষ হচ্ছে না। বলি 2 বছরে কি রাস্তার দূরত্ব বেড়েছে নাকি? হ্যাঁ, আচমকা গাড়ি থামানোয় পেছনে ওরা দুজনেই খানিক চমকে উঠল। উঁকি ঝুঁকি করে সামনে দেখার চেষ্টা করতে থাকে গাড়ি চালক। বলে, আগে বাবু, এই সামনের রাস্তায় বড় গর্ত হয়ে রয়েছে, এই পথ দিয়ে তো নিয়ে যাওয়া যাবে না, আপনাদের একটু ওই ঘোর পথ দিয়ে নিয়ে যেতে হবে। শেখর রাগের চোটে কিছু একটা বলতে যাচ্ছিল, তবে শঙ্কর ওকে থামিয়ে দিয়ে বলল, বেশ, যে পথে সুবিধা হয় সেই পথ দিয়েই নিয়ে চলো। এই বলে গাড়ি চালক গরু দুটির অভিমুখ পরিবর্তন করে অন্য পথ ধরে এগিয়ে যেতে লাগলো শশীপুর গ্রামের প্রধানের বাড়ির দিকে। এদিকে জংলা বনের মাদকতায় ডুবে গিয়ে কখন যে সন্ধে নেমেছে বুঝতে পারেনি চন্দ্রিমা। সূর্য প্রায় অস্ত গিয়ে চাঁদের অস্তিত্ব ধীরে ধীরে রাতের আকাশে দখল নিচ্ছে। চন্দ্রিমা গাছে ঘেরা জংলা বনের দিকে একবার তাকিয়ে নিয়ে দ্রুত বাড়ি ফেরার চিন্তা ধরল। ঠাকুমা বাবা নিশ্চয়ই এতক্ষণে চিন্তা শুরু করে দিয়েছে ওর জন্য। তার উপর ঠাকুমা যদি জানতে পারে সন্ধে অবধি খোলা চুলেও জংলা বনে বসেছিল, তাহলে ওর পিঠে একটা হাড়ও অবশিষ্ট থাকবে না। গ্রামে তো আবার হারু ডাকাতের রাজ আছেই। কোনো মেয়েকে যদি সে একা পায় তাহলে তো তার সর্বনাশ নিশ্চিত। এইসব ভাবতে ভাবতে দ্রুত পা চালালো। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করল, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড বোধহয় আজ ওর জন্য অন্য কিছু ভেবে রেখেছে। নিজের চলার পথে হঠাৎই আঁচলের টান পড়তে চমকে উঠল। ভীত কণ্ঠে পেছনে না ফিরেই জিজ্ঞেস করল, কে? কি আঁচল টানে পেছন থেকে? আমি কে তুমি জানো না মেয়ে? হ্যাঁ? পুরুষ কণ্ঠস্বর শুনে বুকের ভেতরটা আরো শুকিয়ে উঠল চন্দ্রিমার। মনে মনে ভাবল, তাহলে শেষ পর্যন্ত এই ডাকাতের হাতেই ওর মান সম্মান যাবে। মৃদুল চাষির মেয়ে তো তুমি। তোমায় যে কতবার লুকিয়ে চুরিয়ে দেখেছি আমি তার ঠিক নেই। কতবার যে তোমাকে পেতে পেতে হারিয়েছি তারও ইয়াদ নেই। তবে আজ বোধহয় আমার ভগবান প্রসন্ন হয়েছেন, তাই তো তুমি আমার ডেরায় এসে হাজির হয়েছ। মা কালী, তোর অশেষ কৃপা মা। সন্তানের দুঃখ যে তুই দেখতে পারিস না সেটা আমি ভালো করেই জানি। চলো মেয়ে, চলো আমার কুটিরে চলো। তোমায় সেবা করার সুযোগ দাও আমায়। হ্যাঁ, নিজের মান কুল হারানোর ভয়ে বুকটা কেঁপে উঠল চন্দ্রিমার। তবুও শেষ চেষ্টা হিসেবে কয়েকবার ব্যর্থ চিৎকার করে মানুষকে ডাকাডাকি করল। কিন্তু এই নির্জন স্থানে যে মানুষের দেখা পাবে না সেটা সে ভালোই বুঝতে পেরেছে। গায়ের জোর খাটিয়েও বিশেষ সুবিধে করে উঠতে পারল না। উল্টে হারু ডাকাত ওর ছোট্ট দেহটা কাঁধে তুলে নিয়ে এগিয়ে চলল নিজের কুটিরের দিকে। ও খোকা, চেমটিটা এখনো আসছে না কেন? দেখ না একবার। কোনোদিন তো এত দেরি করে না। ঘরের বারন্ত মেয়েদের যদি কিছু একটা হয়ে যায় তাহলে যে মুখ দেখানোর জো থাকবে না রে বাবা। একবার যা না। তার উপর তোর হারু ডাকাত তো আছেই, ওর যে কোনো বাজ বিচার নেই। মেয়ে পেলেই যে ও ভোগ করতে চাইবে। একবার যা না বাবা, দেখে আয় না চারপাশটা। পারলে মোড়ল মশাইকে একবার জানা। হ্যাঁ, একবার যা। হ্যাঁ মা, আমারও যে চন্ধুর জন্য মনটা বড় কেমন করছে।
একবার ওই প্রধানের বাড়িতেই যাই, বুঝলে? হ্যাঁ বাবা, হ্যাঁ, তাই যা, তাই যা, যা। সন্ধে পেরিয়ে গেলেও চন্দ্রিমা বাড়ি না ফেরায় মৃদুল গুটি গুটি পায়ে প্রধানের বাড়ি পৌঁছতেই উনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মৃদুল, এত সন্ধেবেলায় আমার বাড়িতে? কোনো বিপদ আপদ হলো নাকি? আগে আমার মেয়ে চন্দ্রিমা এখনো বাড়ি ফিরছে না। ওই গ্রামের চারিদিকে তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। তাই আপনি যদি সাহায্য করেন মেয়েটাকে খুঁজতে। বলো কি মৃদুল, তুমি তো জানো গ্রামের অবস্থা এখন কেমন। হারু ডাকাতের কথা তুমি কি ভুলে গেলে? ভগবান না করুক যে তোমার মেয়ে ওই ডাকাতের হাতে না পড়ুক যাতে। বলো কি মৃদুল, তুমি তো জানো গ্রামের অবস্থা এখন কেমন। হারু ডাকাতের কথা তুমি কি ভুলে গেলে? ভগবান না করুক যে তোমার মেয়ে ওই ডাকাতের হাতে না পড়ুক যাতে। মৃদুলের কথায় গ্রামপ্রধান মোহনবাবু নিজে চিন্তিত হয়ে পড়লেও ওনাকে শান্ত হতে বললেন। এর আগেও বেশ কয়েকবার উনি চন্দ্রিমাকে দেখেছেন। মেয়েটা বড় সুশ্রী, শান্ত, তার উপর বড় পরোপকারী। কদিন আগে যখন ওনার স্ত্রী গ্রামের মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েছিল, তখন চন্দ্রিমাই তো চোখে মুখে জল দিয়ে ওদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছিল। তারপরেও আরও কত যে সাহায্য করেছে মেয়েটা তার ঠিক নেই। গ্রামের মানুষজন অবশ্য ওর বিয়ে না হওয়া নিয়ে খোঁটা দিলেও উনি বা ওনার স্ত্রী এসব বিষয়ে ওকে কোনো কথা বলেননি। ওনাদের বিশ্বাস ভগবান সঠিক সময়ে সঠিক মানুষ ওর জীবনে পাঠিয়ে দেবেন। তবে মোহনবাবুর মনে চন্দ্রিমাকে নিয়ে আরও একটা ভয় সুপ্ত রয়েছে। কিন্তু এই অসময়ে সেই মেয়ের নিখোঁজের ব্যাপার নিয়ে তিনিও মনে মনে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কারণ হারু ডাকাত যে বড়ই সাংঘাতিক, কতবার যে নিঃশব্দে মানুষের ক্ষতি করে পালিয়েছে তার ঠিক নেই। আর তাছাড়া গ্রামের একদম মাঝখানে জংলাবন থেকে কিছুটা দূরে বাঁশবন রয়েছে, তারই পরিত্যক্ত জায়গায় ওর ডেরা। আর সেই ডেরার দিকে মানুষ ভুল করেও পা বাড়ায় না। ওর আগে যখন তিনি এখানে লেঠেল নিয়ে গিয়েছিলেন, তখন এই হারু ডাকাত ওদের চোখের দিকে তাকিয়ে এমন কিছু করে দিয়েছিল যে তারপর কি ঘটেছিল ওদের মনেই ছিল না। তাই ওনার মনে খানিক ভয় হলো। তারপর মোহনবাবু কিছু একটা ভেবে নিয়ে বললেন, মৃদুল, আমাদের আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, বুঝলে? এক্ষুনি লেঠেলদের নিয়ে হারু ডাকাতের ডেরায় ওদিক থেকে দেখে আসা দরকার। ভগবানের কৃপায় যদি চন্দ্রিমা ওখানে না থাকে তাহলে তো ভালো, কিন্তু যদি থাকে তাহলে অন্তত ওকে বাঁচানোর চেষ্টা করতে পারি। মোহনবাবুর কথায় ফুঁপিয়ে উঠলেন মৃদুলবাবু। ওহ বাবা, বলি আর কতক্ষণ লাগবে? একে তো রাস্তা খারাপ বলে কি সব ঘুরপথ দিয়ে আনলেন, তারপর আবার গরুদের খাওয়ানোর জন্য দাঁড়ালেন। এখন তো আবার বিকেল পেরিয়ে সন্ধে হতে চললো। বলি আজ রাতে বাড়ি ফিরতে পারবো তো, নাকি ফিরতে ফিরতে কালকে রাত হবে? কোনটা? বিশেষ করুন বাবু, আমি নিজেও দেরি করতে চাইনি, কিন্তু ভাগ্য বোধহয় আজ আমাদের সাথে নেই বাবু। তাহলে এই হারু ডাকাতের ডেরার সামনে দিয়ে সন্ধেবেলায় আমার প্রাণ হাতে নিয়ে ফিরতে হয়। হারু ডাকাত? কি রে, তোদের গ্রামে যে ডাকাতের উৎপাত আছে সেটা ভুলিসনি তো? শেখরকে কিছু বলতে না দিয়ে গাড়ি চালক একরাশ উত্তেজনা আর ভয় নিয়ে বলল, আর বলবেন না বাবু, শুধু কি উৎপাত, গ্রামের মেয়েদের ধরে ধরে নিয়ে গিয়ে ভোগ করছে ওই ডাকাতটা। আমরা হাজার চেষ্টা করেও ওকে আটকাতে পারি না। ওই যে ওই পুকুরটা পেরিয়ে ওই বাঁশবনের ভেতর দিয়েই ওর ডেরা। আপনারা বাবু ভগবানকে স্মরণ করুন, যাতে এই যাত্রায় আমরা বেঁচে ফিরতে পারি। শেখর আর শঙ্কর কিছু বলল না, কেবল উৎসুক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। অন্ধকার পথ ভেদ করে একটু একটু করে ওদের গরুর গাড়িটা এগিয়ে চলেছে। চন্দ্রিমা হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচানোর ছাড়ানোর চেষ্টা করলেও ডাকাতের শক্তির সাথে কিছুতেই পেরে উঠল না। অবশেষে নিজেকে শান্ত করে চারপাশটা লক্ষ্য করতে লাগলো। হারু ডাকাত নিজের বাহিনীকে বাইরে পাহারায় বসিয়ে ওকে এনে ফেলল কুটিরের ভেতরে। কুটিরের ভেতরে ছোট কালী মূর্তি, আর ঠিক তার সামনে পড়ে রয়েছে অর্ধ জ্বলন্ত কাঠের অবশিষ্ট। হয়তো কিছুক্ষণ আগেই মা কালীর হোমের জন্য আয়োজন হয়েছিল, আর তারই অবশিষ্ট পড়ে রয়েছে এখনো। সেগুলোর দিকে তাকিয়ে মনের মধ্যে খানিক আশা জাগলো চন্দ্রিমার। তুমি চিন্তা করো না মেয়ে, তোমার এই শরীরখানি কোনো কুকাজে যাবে না, বরং তোমায় ভোগ করে সেই শরীর মায়ের পায়ে বলি দেব আমি। আর মায়ের পায়ে তোমার রক্ত স্থান পাওয়া মানে যে কত পুণ্যের
সেটা তুমি নিশ্চয়ই জানো। হারু নিজের ধারালো দাঁতের রাশি বের করে হিস হিসে গলায় কথাগুলো বলে অট্ট হাসিতে ফেটে পড়ল। প্রচণ্ড রাগে চন্দ্রিমার সারা শরীর কেঁপে উঠলেও ও শান্ত হয়ে চেয়ে রইল হারু ডাকাতের দিকে। হারু ডাকাত তখনও নিজের প্রশংসা করে চলেছে। ওর কথায় চন্দ্রিমা বুঝল হারু কেবল ডাকাত নয়, বরং সে অল্প কিছু জাদুমন্ত্রও জানে। কিন্তু এসবের পরে ওর মস্তিষ্ক যেন বিদ্রোহ করে উঠল, আর থাকতে না পেরে অত্যন্ত সন্তর্পণে একটা প্রায় জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে আচমকা গিয়ে চেপে ধরল হারু ডাকাতের মুখের এক পাশে। প্রথমটায় হারু চমকে গেলেও পরে গনগনে আগুনের তাপে ছটফট করে উঠল। নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু ভেতরে কেউ প্রবেশ করলো না, কারণ তাদের এই নির্দেশই দেওয়া আছে, যাই হয়ে যাক না কেন কোনো কিছুতেই ডাকাতের কুটিরে প্রবেশ করা যাবে না। এদিকে প্রচণ্ড তাপে হারুর চিৎকার আরও বেড়ে গেল, আর এই চিৎকারের শব্দ মোহন, মৃদুল সহ লেঠেল বাহিনীর কানে এসে পৌঁছেছে। ওদিকে সেই চিৎকারের শব্দ এসে পৌঁছেছে শেখর আর শঙ্করের কানেও। গাড়ির চালকের সেই শব্দ শুনে তো প্রায় কাঁদো কাঁদো অবস্থা, কিন্তু শেখর আর শঙ্কর ব্যাপারটা দেখার জন্য গাড়ি থেকে নেমে অত্যন্ত সন্তর্পণে এগিয়ে গেল ডাকাতের ডেরার দিকে। মোহনবাবুরাও শব্দের উৎস অনুসরণ করে দ্রুত পা চালিয়ে সেই দিকে এগিয়ে যেতে দেখল ডাকাত সর্দারের বাহিনী বাইরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে রয়েছে। মোহনবাবু আর অপেক্ষা না করে ওদের বন্দি করতে বললেন। ডাকাত সর্দারের বাহিনী অবশ্য শক্ত হাতে বিপরীত দলকে নিজেদের ক্ষমতায় পরিচয় দিতে লাগল। সেটা দেখে মোহনবাবু ভীত হলেও কয়েক মুহূর্ত পরে দেখলেন ওনার লেঠেল বাহিনী ধীরে ধীরে পরাজিত করছে ডাকাত সর্দারের বাহিনীকে। হয়তো হারু ডাকাত এই মুহূর্তে ওদের সামনে উপস্থিত নেই বলেই এটা সম্ভব হয়েছে, আর এক রাশ লজ্জা নিয়ে ওনাকে ফিরতে হতো। শেখর এরকম সময় নিজের বাবাকে এখানে দেখে অবাক হয়ে গেলেও ভেতর থেকে আসা একটি নারী কণ্ঠের আর্ত চিৎকারে অন্ধকার থেকে বেরিয়ে সোজা গিয়ে ঢুকল ডাকাতের ডেরায়। মোহনবাবু সহ সকলে ব্যাপারটায় হতভম্ব হয়ে গেলেও এই পরিস্থিতিতে নিজেদের সামলে নিয়ে নিজেরাও ভেতরে গেলেন। হারু ডাকাত বহু মানুষের উপস্থিতি টের পেয়ে নিজে ঘাবড়ে গেল ও আগুনে দগ্ধ নিজের মুখটা কোনো রকমে লুকিয়ে চন্দ্রিমাকে পেছনের দিকে ঠেলে দিতেই শেখর দ্রুত গতিতে সেদিকে এগিয়ে গিয়ে ওকে নিজের বুকের কাছে টেনে নিল। চন্দ্রিমার ছোট্ট দেহটা তখন ওর বুকের মাঝে থরথর করে কাঁপছে। হারু দ্রুত গতিতে পেছনের দিকে একটা দরজা দিয়ে পালিয়ে যেতে যেতে বলল, আজ বেঁচে গেলি, তবে তোর শেষ আমার হাতেই হবে। হারু কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তখন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেছে। শেখর চন্দ্রিমাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে রেখে হারুর উদ্দেশ্যে চিৎকার করে বলল, এই মেয়ে তো তোর এখন শুধুমাত্র মুখ পুড়িয়েছে, পরে আয় তোকে একেবারে জ্যান্ত পুড়িয়ে মারবে। মা চন্দু, মা তুই ঠিক আছিস মা? চন্দ্রিমা নিজের ক্লান্ত শরীরটা শেখরের বুকে এলিয়ে রেখে কোনো রকমে বলল, হ্যাঁ, কিন্তু ও যে আমাকে... থাক, এখন কিছু বলতে হবে না মা তোমায়। আপাতত বাড়ি চলো। আর শেখর, তুই এখানে? সব বলছি বাবা, তবে এর শরীর বড় কাঁপছে, আগে ওকে নিয়ে বাড়ি ফেরা দরকার। সেই বরং ভালো। তবে কটা দিন তোমরা বরং আমাদের বাড়িতে থাকো মৃদুল। বলা তো যায় না কখন কি বিপদ হয়। তুমি না করো না, নিজের মেয়ের জন্য রাজি হও, বুঝলে? মৃদুলবাবু মেয়ের কথা ভেবে আর দ্বিমত করলেন না। রওনা দিলেন প্রধানের বাড়ির উদ্দেশ্যে। হারু নিজের আগুন পোড়া মুখে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে পাগলের মতো ছুটে চলেছে অন্ধকারের মধ্যে। ও নিজেও জানে না কোথায় চলেছে ও। তবে আজ একজন সামান্য নারীর কাছে যেভাবে হেরে গেছে সেটা ওর পক্ষে বড়ই অপমানজনক। আর এই অপমানের প্রতিশোধ ও সুদে আসলে নেবে। কাউকে ছাড়বে না ও, কাউকে না, গ্রামের প্রধান আর ওই ছোকরা ছেলে দুটোকেও না। নিজের মনে এইসব ভাবতে ভাবতে কখন যে ও রূপমতী নদীর তীরে পরিত্যক্ত রাজবাড়ির পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে নিজেও বুঝতে পারেনি। ও চারপাশে তাকিয়ে দেখল জ্যোৎস্নার মৃদু আলোয় চারপাশটা কেমন যেন গুমোট হয়ে রয়েছে। তাছাড়া এদিকটায় গ্রামের কেউই আসে না, এখানে নাকি ভূত প্রেত রয়েছে।
এই রাজবাড়িতে যারা অপঘাতে মারা গেছে তাদের আত্মারা রয়েছে। যে কজন নাকি এখানে এসেছিল তারা নাকি সকলেই মারা পড়েছিল। তবে এসব নিয়ে ওর কোনো ভয় নেই, বরং এই আস্তানাটাই ওর কাছে বড় বেশি নিরাপদ। ওকে খোঁজার জন্য কেউ এদিকে আসবে না। এই ভেবে ও নিজের জ্বলন্ত মুখটা একটু উপশম পাওয়ার জন্য নদীর তীরে গিয়ে কয়েকবার জল ঝাপটা দিল। কাঠের আগুনের একটু ছোঁয়াতেই ওর মুখের বাঁ দিকটা একেবারে ঝলসে গেছে, তবে চোখটা একটুর জন্য বেঁচে গেছে। নিজের এইসব ভাবনার মাঝে ওর মনে হলো কেউ যেন ওর নাম ধরে ডাকছে। ডাকটা চাপা অথচ তীক্ষ্ণ। হারু বার কয়েক এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে হঠাৎ কি মনে হতে প্রাচীন পরিত্যক্ত মন্দিরটার দিকে এগিয়ে গেল। হারু যত মন্দিরটার দিকে এগোতে লাগলো ততই ওর শরীরের মধ্যে কেমন একটা টান অনুভব করতে লাগলো। সেই সাথে ওর চোখের সামনে ভেসে উঠল কয়েকটা ভয়ঙ্কর দৃশ্য, যেন কতগুলো মানুষ একটা মরা মানুষকে নিয়ে নৃত্য করছে। নিজেকে কয়েকবার আটকানোর চেষ্টা করলেও সেই অদৃশ্য টানে ও একেবারে মন্দিরের গর্ভগৃহের সামনে এসে দাঁড়ালো। ও ভীত চোখে চারপাশটা লক্ষ্য করতে দেখল চাঁদের রংটা ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করছে। আর ঠিক সেই মুহূর্তে নিজের শরীরের ওপর প্রচণ্ড শক্তি অনুভব করল। মন্দিরের দরজায় লাগানো বড় লোহার জং ধরা তালাটা অনায়াসে হাতের শক্তি প্রয়োগ করে খুলে দিল। তারপর ধীর হাতে মন্দিরের দরজাটা খুলতেই আশেপাশের পরিবেশটা দুলে উঠল। সেই সাথে একদল বাদুড় উড়ে গেল ওর মাথার ওপর দিয়ে। হারু সেই সব কিছু তোয়াক্কা না করে এগিয়ে গেল মন্দিরের গর্ভগৃহের দিকে। আর ঠিক তখনই একটা লাল বর্ণ গড়ে উঠতে লাগলো ওকে কেন্দ্র করে। আসলে এতদিন ধরে আবদ্ধ অশুভ শক্তির বাহক কাপালিক অপেক্ষা করছিল সঠিক সময়ে সঠিক মানুষের জন্য। চন্দ্রিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ও ঠাকুমা তখন থেকে কেঁদেই চলেছেন। মোহনবাবুর স্ত্রী অবশ্য ওনাকে বহুবার শান্ত করার চেষ্টা করেছেন, তবে উনিও শেষ পর্যন্ত হার মেনেছেন। আসলে নিজের আদরের নাতনিকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখলে অন্য কেউ হলে বোধহয় এরকম করেই কাঁদতেন। শেখর শঙ্করের মুখে ওদের আসার পথে কাহিনী শুনে নিয়েছেন মোহনবাবু। চন্দ্রিমার মুখেও হারু ডাকাতের কুকর্মের কথা শুনে উনি এটুকু বুঝেছেন যে হারু ডাকাত এত সহজে কাউকে ছাড়বে না। তবুও ভগবানের ওপর ওনার বিশ্বাস আছে, উনি সব ঠিক করে দেবেন। কিন্তু তাও ওনার মনটা বড় কু গাইতে লাগলো। সকালে চোখ খুলতেই নিজের সামনে একটা অপরিচিত ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল চন্দ্রিমা। আহা, ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার পালস মানে নাড়ি পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু তুমি ঘুমাচ্ছিলে। আপনি বুঝি ডাক্তার? হ্যাঁ, বলতে পারো। তার আগে বলো তোমার শরীর কেমন আছে, আর তোমার হাতে ওই পোড়ার ক্ষতটা? ভালো আছে, তবে বাপি ঠাকুমা কোথায় তারা? ওরা কি রেগে আছে আমার ওপর? না না, ওরা রেগে নেই। তবে শেখর নিজের কথাটা শেষ করতে পারল না। তার আগেই বাইরে থেকে ভেসে এলো বহু মানুষের কান্নার শব্দ। ওরা দুজনেই চমকে উঠে একে অপরের মুখের দিকে তাকালো, তারপর ছুটে গেল বাইরের দিকে। প্রধানের বাড়ির সকলেই রাস্তায় এসে হাজির হয়েছে। সকলের দৃষ্টি আকাশের পানে, কারণ পুরো আকাশ জুড়ে রক্তিম বর্ণ ধারণ করেছে। কাক শকুনের দল হিংস্রভাবে উড়ে বেড়াচ্ছে আকাশে, একটা পোড়া গন্ধ মিশে রয়েছে বাতাসে। এই সমস্ত কিছু লক্ষ্য করে শেখর বলল, বাবা, এ কি কাণ্ড ঘটছে আবার? তোদের গ্রামটাকে এবার বড্ড বেশি ভুতুড়ে বলে মনে হচ্ছে। কি হচ্ছেটা কি? দাদাবাবু, ভুল কিছু বলিনি আমরা। আমাদের গ্রামে ভূতে পেয়েছে গো। এই তো আজই সুবোধের 5 বছরের ছেলেকে টেনে নিয়ে গেছে, সেই সাথে আরো কয়েকজনকে নিয়ে গেছে গো। লোকটার কথা শেষ হওয়ার আগেই একটা মৃত পাখির দেহ এসে পড়ল ওদের সামনে। ওমা গো, এ কি মরা পাখি আকাশ থেকে পড়ছে কেন? এসব 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 কি হচ্ছে? তবে ওর কথা শেষ হওয়ার আগে আরও 2-4টে মরা পাখির দেহ ছিটকে এসে পড়ল ওদের সামনে। এইসব দেখে গ্রামের সকলের মধ্যে ভয় আরও বেড়ে চলেছে। এর মধ্যে একজন বয়স্ক বৃদ্ধ ঊর্ধ্বশ্বাসে ছুটে যেতে যেতে ভীত গলায় বললেন, গ্রামে মৃত আত্মা জেগে উঠেছে।
ও একে একে সকলকে খাবে। ওই ওই রাজবাড়ির অলক্ষণে পেটে সবাই যাবে। গলা কেটে রক্ত খেয়ে নারী শরীর ভোগ করতে এসেছে। ও এসেছে বাবু। বৃদ্ধটি কথাগুলো বলে দৌড়তে দৌড়তে মিলিয়ে গেল পথের বাঁকে। এটা কে বাবা? মোহনবাবু আনমনে চিন্তিত গলায় বললেন, গ্রামে সকলে ওকে পাগল বলে, তবে ওর মতো জ্ঞানী মানুষ যে এই শশীপুর গ্রামে দুটো নেই। উনি অবশ্য নিজেকে রাজবাড়ির পুরোহিত বংশের লোক বলে দাবি করেন। মোহনবাবুর কথার মাঝে ওরা সকলে দেখল দূরে শুকনো রাস্তার ধুলো উড়িয়ে কারা যেন এদিকে এগিয়ে আসছে। মোহনবাবু সহ সকলে সেদিকে ভালো করে লক্ষ্য করতে বুঝলেন ঝাঁকে ঝাঁকে পচা গলা বিকৃত মুখ নিয়ে অশরীরীদের দল এদিকেই এগিয়ে আসছে। তাদের হাতগুলো শুকিয়ে যাওয়া ডালের মতো লম্বা হয়ে এগিয়ে রয়েছে ওদের দিকে। ওদের প্রত্যেকের চোখে ক্রোধ, মুখে লালসা নিয়ে সকলকে ফেলে এগিয়ে গেল চন্দ্রিমার দিকে। তারপর সকলকে নিজেদের শক্তি প্রয়োগ করে স্থির করে দিয়ে, এমনকি চন্দ্রিমাকেও স্থির করে দিয়ে নিজেদের সাথে করে এগোতে থাকলো। কিন্তু ওদের যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো কিছুক্ষণ আগের সেই বৃদ্ধটি। উনি নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলে নিয়ে চোখ বন্ধ করে মন্ত্র আওড়াতে লাগলেন। ওনার মন্ত্র উচ্চারণের সাথে সাথে অশরীরীদের দল আর্ত চিৎকার করে মিলিয়ে যেতে লাগলো বাতাসে। ততক্ষণে বাকি সকলেরও হুঁশ ফিরেছে। মোহনবাবু চন্দ্রিমাকে পড়ে থাকতে দেখে সেদিকে ছুটে গেলেন। বাকি সকলেও ছুটল সেদিকে। অন্যদিকে মন্দিরের মেঝেতে পড়ে রয়েছে 3টে শিশুর মুন্ডহীন দেহ। আজই তাদের বলি দেওয়া হয়েছে। সেই সাথে মুখের সামনে হোমকুণ্ডের আগুনের সামনে এক ধ্যানে মন্ত্র উচ্চারণ করে চলেছে হারু ডাকাত। তবে এক রাতের মধ্যেই ওর চেহারায় বড় পরিবর্তন এসেছে। ও সর্দারের পোশাক ছেড়ে কেবল নিম্নাঙ্গ ঢাকার জন্য এক টুকরো কালো কাপড় জড়িয়েছে। গলায় মানুষের হাড়ের মালা, মুখে লেগে রয়েছে ফোঁটা ফোঁটা রক্তের দাগ। ও মন্ত্র উচ্চারণের মাঝেই চোখটা খুলে সামনের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠে নিজের মনেই বলল, এবার যে পালানোর পথ নেই, ওর রক্তেই এবার তৃষ্ণা মেটাবো। একটু আগের ঘটনায় যে সকলে রীতিমতো ভয় পেয়েছে সেটা সকলের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে ঘটনাটা ঠিক কি ঘটেছে বা ঘটনাগুলো কিসের ভিত্তিতে ঘটছে কিছুই বুঝে উঠতে পারছে না শেখর। শঙ্কর নিজেও অবাক। এই সমস্ত ঘটনা যে বাস্তবে ঘটতে পারে সেটাই ওর ধারণার বাইরে। তাই ও জিজ্ঞাসা করল, আচ্ছা, ওই যে দল বেঁধে যারা এসেছিল তারা সত্যি মানুষ নয়? ওর কথায় বৃদ্ধ মানুষটি ওদের সকলের দিকে তাকিয়ে বলল, না, মানুষ নয়। মানুষ হলে এই লেঠেলরাই লড়তে পারত। কিন্তু এসব কি করে ঘটছে? আর সবসময় কেবল চন্দ্রিমাকেই ওরা নিয়ে যেতে চাইছে কেন? মেয়েটাকে ছিঁড়ে খাবে বলে ওই হারু ডাকাত। না না, শুধু হারু ডাকাত নয়, এই যে প্রাচীন যুগ ধরে আবদ্ধ হয়ে পড়ে থাকা কাপালিকের কাজ, যে এতদিন পর নিজের যোগ্য দেহের সন্ধান পেয়ে বন্দি দশা থেকে মুক্ত করেছে নিজেকে। ওই ওই হারু ডাকাত নারী দেহ ভোগ করতে চায়, আর চায় ক্ষমতা। সেই কাপালিকও যে রাজবাড়ির রাজকন্যাকে চেয়েছিল নিজের ক্ষমতা বাড়ানোর জন্য। তবে ওর সেই ইচ্ছে তখন পূরণ হয়নি। তাই এখন হারু ডাকাতের মধ্যে দিয়ে সে আবার এই মরণ খেলায় মেতে উঠেছে। মানে কি বলছেন আপনি? কিসের মুক্তি আর কেই বা মুক্তি দেবে? মোহনবাবুর কথায় সামান্য হাসল বৃদ্ধটি। তারপর এক এক করে বলতে শুরু করল 250 বছর আগের শশীপুর রাজ্যের কাহিনী। সবই তো বুঝছি, কিন্তু এ থেকে বেরোনোর উপায়?
উপায় আছে। আমার পূর্বপুরুষ একটা পুঁথিতে লিখে গিয়েছিলেন, ওই কাপালিককে একেবারে প্রতিহত করার জন্য দেবী দ্রাক্ষাণীকে মুক্ত করতে হবে। ও নিজের উপমূত্রের জলে বন্দী। দেবী দ্রাক্ষাণী? কিন্তু ওনাকে মুক্ত করবে কে? কেই বা যাবে ওই অভিশপ্ত রাজবাড়িতে? মৃদুলবাবুর কথা শেষ হতেই চন্দ্রিমা প্রথম মুখ খুলল এবং দীপ্ত কণ্ঠে বলল, আমি যাব। পাগল হলি নাকি তুই? না বাবা, তবে পুরনো কিছু দায়িত্ব রয়ে গেছে, ওগুলো এবার পালন করতে হবে। চন্দ্রিমার দীপ্ত কণ্ঠের সামনে কেউ আর কিছু বলতে পারল না। তবে শেখর আর শঙ্কর একে অপরের মুখের দিকে তাকিয়ে শেখর বলল, আমরাও যাব তোমার সাথে। ভালো কথা, তোমরা তিনজনেই যাবে ওখানে। তবে তার আগে যজ্ঞ করতে হবে দেবীর নামে। যজ্ঞ? কিন্তু যজ্ঞ করবে কে? কারণ আমরা তো সেসবের কিছুই জানি না। না, তোমাদের যজ্ঞ করতে হবে না, যজ্ঞ করব আমি। সেই যজ্ঞ সমাপ্ত হলেই তবেই দেবী জল থেকে উঠে আসবেন। আর সেই দেবী মূর্তি নিয়ে তোমাদেরই মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করতে হবে। কি পারবে তো তোমরা? গ্রামের পথ ধরে রাজবাড়ির দিকে এগিয়ে চলেছে ওরা তিনজন। প্রচণ্ড ধুলো ঝড়ে চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে। চন্দ্রিমার পেছন পেছন শঙ্কর আর শেখর পথ চিনে সামনে এগোতে লাগলো। বৃদ্ধ নিজের কথা মতো যজ্ঞ শুরু করে দিয়েছে, তাই সময় মতো ওরা দেবীর মূর্তি উদ্ধার করে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে দিতে পারলেই এইসব অশুভ কাণ্ড কারখানা থেমে যাবে। তবে ওদের ভাবনা ভুল করে দিয়ে একদল অশরীরী আত্মা হাজির হলো ওদের সামনে। আচমকা ওদের সামনে উদয় হওয়ায় ওরা ভয় পেলেও শেখর লাঠি চালিয়ে ওদের প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে ওর হাত থেকে লাঠি খসে পড়ল মাটিতে। সেই দৃশ্য দেখে অট্টহাসি হেসে উঠল অশরীরীদের দল। তারপর সময় অপচয় না করে অলৌকিক ক্ষমতার বলে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো রাজবাড়ির মন্দিরের দিকে। শেখর চন্দ্রিমা নিজেদের গায়ের সর্বস্ব জোর খাটাতে বুঝল এসব কোনোটাই কাজে দেবে না। অশরীরীদের দল দুজনকে টেনে হিঁচড়ে মন্দিরের চত্বরে এনে ঠেলে দিল হারু ডাকাতের সামনে। আর সেটা দেখেই হারু ডাকাত হেসে উঠে বলল, কি বলেছিলাম আমি তোকে শেষ করব নিজের হাতে। দেখ, আমার পায়ের কাছে এসে পড়ে রয়েছিস তুই। বহু বছর আগেও তোর শরীরের স্বাদ নিতে চেয়েছিলাম, কিন্তু মুখ সামলে কথা বল। শেখর আর কিছু বলার আগেই মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করল। মাথায় হাত বোলাতে বুঝল বিন্দু বিন্দু রক্ত পড়ছে। ও পেছন ফিরে তাকাতে দেখল একটা মুন্ডহীন দেহ হাতে প্রাচীন অস্ত্র নিয়ে তার মাথায় আঘাত করেছে। তোর আরো বেশি মুখ চলবে তো? তবে তোরও। এই মন্দির চত্বরে আসার পর থেকেই চন্দ্রিমা নিজের শরীরে কেমন একটা অদ্ভুত শিহরণ অনুভব করল। সেই সাথে গলার কাছে জন্মদাগটাও জ্বলে উঠল। ওর মনে হতে লাগলো ভেতর থেকে কোনো একটা সত্তা বেরিয়ে আসতে চাইছে। চন্দ্রিমা নিজেকে সামলানোর চেষ্টা করলেও শেখরকে আঘাতপ্রাপ্ত হতে দেখে ওর বুকের ভেতরে ধক করে আগুন জ্বলে উঠল। শুধু তাই নয়, সেই সাথে ওর চোখের সামনে ভেসে উঠল ধরহীন দুটো দেহ নিয়ে কারা যেন নৃত্য করছে। একটা নারী শরীর পড়ে রয়েছে আলুথালু বেশে। এত তীব্র চাপ সহ্য করতে পারল না। প্রচণ্ড জোরে চিৎকার করে উঠে ও সামনে পড়ে থাকা রক্তাক্ত খড়গ হাতে তুলে মন্দির চত্বরে রণনৃত্য শুরু করলো। ওর পায়ের তালে তালে কেঁপে উঠতে লাগলো মাটি। হারু ডাকাতের শরীরে আশ্রিত কাপালিকও দৃশ্যটা দেখে স্থির হয়ে বসে রইল। ওর কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। একটা চাপা আতঙ্কে অজান্তেই কেঁপে উঠল ওর শরীরটা। বৃদ্ধ নিজের যজ্ঞ শুরু করলেও ধীরে ধীরে বুঝতে পারলেন ওনার চারপাশ জুড়ে বহু কেউ দাঁড়িয়ে রয়েছে। তারা ফিসফিস করে এই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য বারণ করে যাচ্ছে, কিন্তু বৃদ্ধ থামলেন না। তবে ওনার উত্তর না দেওয়ায় বিশেষ কিছু হলো না, বরং ঝড়ের গতি বেড়ে গিয়ে আগুন প্রায় নিভু নিভু অবস্থা। সেই সাথে উনি অনুভব করলেন কেউ যেন শক্ত করে ওনার গলা চেপে ধরেছে। ওনার জিভটাও জড়িয়ে যেতে লাগলো। তবে উনি নিজের মন্ত্র পাঠ চালিয়ে যেতে লাগলেন।
চন্দ্রিমা রণ নৃত্য করতে করতে একে একে মুণ্ডচ্ছেদ করে চলেছে দাঁড়িয়ে থাকা অশুভ ছায়া দেহগুলির। মানুষের মতো রক্ত মাংসের দেহ না হলেও তাদের অপার্থিব অশুভ ছায়া থেকে নির্গত কালো রক্তে স্নান করে উচ্ছ্বাসে ফেটে পড়তে লাগলো চন্দ্রিমা। সেই সাথে দেহগুলো এক এক করে কালো ধোঁয়া হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে। শেখর নিজেও এমন কাণ্ডে হতভম্ব হয়ে গেছে। ওদিকে হারুর শরীরে আশ্রিত কাপালিক নিজেও ভীতগ্রস্ত হয়ে পড়েছেন। এ লক্ষণ বড়ই অশুভ। এর অর্থ দেবী দ্রাক্ষাণী ধীরে ধীরে জাগছে, কিন্তু এই মূর্তি যে সে নিজের হাতে জলে ডুবিয়ে দিয়েছিল। এইসব ভাবনার মাঝেই হারু দেখল চন্দ্রিমা ক্রুদ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শঙ্কর কয়েকবার উঁকি ঝুঁকি দিয়ে রূপমতী জলের দিকে তাকালো। বৃদ্ধ দেবী মূর্তির উত্থানের স্থান ওদের ভালো করে বুঝিয়ে দিয়েছে, তবে তখনও পিছিয়ে পড়েছিল বলেই এই দিকটায় আসতে পেরেছে। না হলে ওই অশরীরীদের হাতে ওদের সঙ্গে বন্দী হয়ে থাকতে হতো, আর তাতে কাজের কাজ কিছুই হতো না। তবে ওদের জন্য মনটা কেমন করছে। বৃদ্ধ অনুভব করলেন ওনার মুখ থেকে নোনতা স্বাদের রক্ত বেরিয়ে আসছে। উনি নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেও গলার মধ্যে যে অলৌকিক যন্ত্রণা সহ্য করে চলেছেন সেটা আর কিছুতেই সহ্য করতে পারছেন না। কোনো রকমে রক্তাক্ত মুখে হোমকুণ্ডে আহুতি দিতেই মাটিটা কেঁপে উঠল। দেবী দ্রাক্ষাণী প্রকট হলেন জলের ফোয়ারার মতো। একজন নারী দেবীর মূর্তিটা শঙ্করের হাতে তুলে দিয়ে আবারও মিশে গেল নদীর জলে। শঙ্কর নিজেও আর দেরি না করে এগিয়ে চলল মন্দিরের দিকে। চন্দ্রিমা পাগলিনীর মতো অস্ত্র তুলে কাপালিকের চারপাশে নৃত্য করে চলেছে। শেখরকে আটকাতে গেলে শেখরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। এদিকে হোমের আগুনও বহুক্ষণ আগে নিভে গেছে। আকাশের রক্তিম বর্ণ ধীরে ধীরে মিলিয়ে গিয়ে নীল বর্ণ ধারণ করছে। আর এসব যে কাপালিকের জন্য বড় অশুভ সেটা বুঝতে বাকি রইল না। উনি ভীত চোখে চারপাশটায় চোখ বোলাতে গিয়ে দেখলেন একটা ছেলে দেবী দ্রাক্ষাণীর মূর্তি কাঁধে করে বয়ে আনছে। কাপালিক আর স্থির থাকতে পারলেন না। নিজের হাতের কাছে রাখা নরকঙ্কালের মূর্তিটা হাতে তুলে নিতে যাবে তার আগেই চন্দ্রিমা ওর বুকে সজোরে লাথি মেরে মাটিতে ফেলে দিল। তারপর ওর চারিদিকে নৃত্য করতে করতে অট্ট হাসি হেসে বলল, যুগে যুগে তোদের মতো পাপীরা সে শক্তির অসীমের বশে নিজেদেরকে অমর করে তুলতে। পাপ হিংসা মৃত্যুতে জগৎ ডুবিয়ে দিয়ে তোরা উল্লাসে মেতে উঠিস। তবে তবে প্রতিবার তোদের হারতে হয়, কারণ শুভ শক্তির জোর অনেক 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 বেশি। আর এবারে তোকে বন্দি নয় রে, পুরো পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব, নিশ্চিহ্ন করে দেব। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। কথা শেষ হলো না কাপালিকের। তার আগেই এক কোপে ওর ধর দেহ থেকে আলাদা করে দিয়ে সেই রক্তে স্নান করে আনন্দে মেতে উঠল চন্দ্রিমা। শঙ্কর দেবীর মূর্তি আনতে আনতে ভয়ঙ্কর দৃশ্যটা দেখে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রচণ্ড কেঁপে উঠল ওর শরীরটা। তাও কোনো মতে নিজেকে সামলে নিয়ে বৃদ্ধর কথা মতো যথাস্থানে মূর্তিটা স্থাপন করতেই অন্ধকার কেটে গিয়ে এক স্নিগ্ধ আলোর রেশে ভরে উঠতে লাগলো চারপাশটা। মন্দির চত্বরে পড়ে থাকা মৃত শিশুদেহগুলো সেই আলোর রেশেই আবার জীবিত হয়ে উঠল অলৌকিকভাবে। শুধু হারুর দেহটা মন্দিরের সামনে শুকনো মাটিতে পড়ে রইল। শেখর কোনো মতে উঠে বসে নিজের মাথায় হাত দিয়ে বুঝল তার মাথার ক্ষতচিহ্ন ঠিক হয়ে গেছে। তবে চন্দ্রিমা সারা শরীরে রক্ত মেখে অচৈতন্য হয়ে পড়ে রইল মন্দিরের চাতালে। শেখর চন্দ্রিমাকে নিজের কোলে তুলে নিয়ে বার কয়েক ডাকলেও সাড়া মিলল না। তবে শ্বাস প্রশ্বাস চলছে ওর ভাবনার মাঝে বৃদ্ধ সহ বাকি সকলে উপস্থিত। তবে চন্দ্রিমার অবস্থা দেখে বিশেষ কথা না বলেই সকলে বাড়ির দিকে রওনা হলো। কয়েকদিনের সেবা শুশ্রূষা পেয়ে চন্দ্রিমা ঠিক হতেই মোহনবাবু উপস্থিত হলেন চন্দ্রিমাদের বাড়িতে। ওনাকে দেখে মৃদুলবাবু বললেন, আপনি এসেছেন আমাদের বাড়িতে? বলি, কিছু কি সমস্যা হলো নাকি? আরে না না, সমস্যা কিছু নয়, তবে সমস্যার সমাধান করতে এসছি। সমস্যার সমাধান? হ্যাঁ মৃদুল, চন্দ্রিমার তো বিয়ের বয়স হয়ে গেছে অনেক আগেই, তাই ওর জন্য একজন পাত্র ঠিক করেছি আমি।
না না, আমি বলছি বলেই সেই পাত্রের সাথে বিয়ে দিতে হবে এমন কোনো মানে নেই। তোমার মেয়ে, তাই তুমি দেখে শুনেই। আপনি যে কি বলেন কর্তা, আপনি ছেলে দেখেছেন মানে সে ভালোই হবে, কিন্তু আমি যে পণ দিতে পারবো না, এই কারণেই তো এতদিন ধরে মেয়েটার বিয়ে দিতে পারিনি। মৃদুলের কথায় মোহনবাবু ওর হাতটা ধরে বললেন, পণ আমাদের চাই না মৃদুল, শুধু চন্দ্রিমাকে আমাদের বাড়ির লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। তোমাদের গিন্নিমা আর আমার বহুদিন থেকেই তোমার মেয়েকে পছন্দ। শুধু ছেলের জন্যই থমকেছিলাম, কিন্তু সেও সম্মতি দিয়েছে। এখন তুমি বলো রাজি কিনা আমার বাড়িতে তোমার মেয়েকে পাঠানোর জন্য। মৃদুল হাউ হাউ করে কেঁদে উঠলেন। মোহনবাবু ওনাকে জড়িয়ে ধরে বললেন, তোমার নিস্তব্ধতা আমি সম্মতি বলেই ধরে নিচ্ছি তাহলে। হ্যাঁ। চন্দ্রিমা আর ওর ঠাকুমা সবটা আড়াল থেকে শুনলেও কেউ বাইরে বেরিয়ে এলো না। কেবল চন্দ্রিমার মুখ জুড়ে খেলে গেল লাজুক হাসি। গ্রামের বৃদ্ধের কথায় চন্দ্রিমা আর শেখরের বিবাহ অনুষ্ঠানের জন্য দেবী দ্রাক্ষাণীর মন্দির সেজে উঠেছে। গ্রামের প্রধানের ছেলের বিয়ে, সেই নিয়ে হৈ হৈ রব পড়েছে চারিদিকে। সকলেই উৎসুক এই বিবাহ দেখার জন্য। তাদের ধৈর্যের অবসান ঘটিয়ে নির্দিষ্ট শুভ লগ্নে একদিকে দেবীর পূজা, অন্যদিকে অগ্নি সাক্ষী রেখে বিবাহ জীবনে আবদ্ধ হল চন্দ্রিমা আর শেখর। শুনছিলেন দেবী দ্রাক্ষাণী, কলমে ইশিকা হাজরা, মহুয়া ঘোষের মৃত্যু মুখে মাহেন্দ্রাণী। 2025 কলকাতা বইমেলায় আসতে চলেছে বসাক বুক স্টোর্সের হাত ধরে মাহেন্দ্রাণীর আরও একটি টান টান উত্তেজনাপূর্ণ নতুন উপন্যাস মৃত্যু মুখে মাহেন্দ্রাণী। পরবর্তী বই ভাস্বর চট্টোপাধ্যায়ের কলম থেকে কেয়ার অফ প্ল্যানচেট আসতে চলেছে কলকাতা বইমেলা 2025-এ বসাক বুক স্টোর্সের হাত ধরে। 1996 সালে ডালহাউজি শহরের হোটেল হিল ভিউতে স্বামী শ্রীকান্ত তলওয়ারকে নিয়ে বেড়াতে আসে হিন্দি ছবির নামী অভিনেত্রী ভাগ্যলক্ষ্মী। কাকতালীয়ভাবে ওখানে হাজির হয় ভাগ্যলক্ষ্মীর প্রথম স্বামী ফিল্ম স্টার অরবিন্দ কুমার। আর তারপরেই হোটেল মালিক ধরমবীরের ছেলের জন্মদিনের পার্টিতে রহস্যময় মৃত্যু হয় শ্রীকান্তের। খুনের কিনারা করতে ময়দানে অবতীর্ণ হন রানু কাকিমা। তবে তিনি কি কেস সলভ করতে পারবেন, নাকি সাহায্য নিতে হবে প্ল্যানচেটে সিদ্ধহস্ত মণিশঙ্কর শর্মার? কলকাতা বইমেলা 2025-এ আসতে চলেছে বসাক বুক স্টোর্সের হাত ধরে ভাস্বর চট্টোপাধ্যায়ের নতুন বই কেয়ার অফ প্ল্যানচেট। আমাদের আজকের গল্পে গল্প পাঠে ছিল সায়ন্তন এবং অন্যান্য চরিত্রে সুপ্রজা, নীল, সৃষ্টি, ঋদ্ধি, সায়ন্তন, রৌনক এবং আমি আর্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন আমাদের। কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই রইল। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।